প্রত্যেকটা ভালো কাজের বদলা আল্লাহ মুমিনদেরকে দুনিয়া এবং আখিরাতে দেন। আর যাদের ঈমানের ত্রুটি আছে, আকীদার ত্রুটি আছে, আমলের ত্রুটি আছে, যারা আখিরাতের ফলাফলে বিশ্বাস করে না, সন্দেহ রাখে, ওদেরকে আল্লাহ দুনিয়াতেই দিয়ে দিবেন, আখিরাতে ওদের জন্য কিছু রাখবেন না। আলহামদুলিল্লাহ, আমরা ইয়াউমুল খামিস বা বৃহস্পতিবারের মাগরিবের পরের এ মুবারক সময়ে কোরআনুল কারীম থেকে অধ্যয়ন করছিলাম। তার ধারাবাহিকতায় আমরা সূরাতুন নিসা পড়ছিলাম। এ পর্যন্ত আমরা সূরাতুন নিসার ৮৬ নম্বর আয়াত পর্যন্ত পড়ে এসেছি। আজকে ৮৭ নম্বর আয়াত পর্যন্ত আমরা তেলাওয়াত করেছি। আল্লাহর কাছে আমাদের দোয়া, আল্লাহ আমাদেরকে এই তালিমি মাজলিসে সেই সমস্ত কথা বলা এবং শোনার তৌফিক দান করেন, যা বলা এবং শোনাটা আমাদের হিদায়াতের জন্য উপকারী হয়। ওই সমস্ত কথা বলা এবং শোনা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, যা বলা এবং শোনাটা হিদায়াতের জন্য ক্ষতিকারক। আল্লাহ আমাদেরকে তার থেকে দূরে রাখেন। আল্লাহুম্মা আমিন। যথারীতি আলোচনা চলছিল বেশ কয়েকটি আয়াতে মুনাফিকিনদের বিষয়বস্তু নিয়ে। এর মাঝে মাঝে আল্লাহ তাবারক ওয়া তাআলা বিভিন্ন উপদেশমূলক, আশাব্যঞ্জক এবং উৎসাহমূলক কিছু আয়াত আল্লাহ তাবারক ওয়া তাআলা এর মাঝে আলোচনা করেছেন। যেমন আমরা গত সপ্তাহে দুটি আয়াত পড়েছিলাম, মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নসীবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা। উৎসাহব্যঞ্জক একটি আয়াত এটি, ভালো কাজের প্রতি উদ্বুদ্ধকরণ, নিজে করা, অন্যকে করার জন্য উৎসাহিত করা এবং মানুষের কাছে ভালো কাজের ব্যাপারে সুপারিশ রাখা। ভালো একটা কাজ, সেটা হয়তোবা সম্পাদন করার সক্ষমতা আমার নেই, কিন্তু আমি জানি অমুক ব্যক্তির এটা সক্ষমতা আছে, সে চাইলে কাজটুকু আঞ্জাম দিতে পারে। তখন তাকে উৎসাহিত করা, সুপারিশ করা যে আপনি এই কাজটা করে দেন, এই কাজটা করাটা আপনার জন্য কল্যাণজনক। তবে মনে রাখতে হবে, আমরা যাদেরকে সুপারিশ করব, যদি কাজের বিষয়টা দ্বীনি হয়, তাহলে যেন দিনদার ব্যক্তিদের কাছে বলি এবং বিষয়টা যেন আমরা খুব খেয়াল করি, খুব বিচক্ষণতার সাথে দেখি। ধরে নেই একটা মসজিদ নির্মাণ করব, আমাদের কাছে টাকা নেই, এখন টাকা লাগবে। এখন টাকা চাইতে গিয়ে বা উৎসাহিত করতে গিয়ে বাতিল মতাদর্শের মানুষগুলোকে আমরা উৎসাহিত করলাম, ভাই মসজিদের টাকা দান করেন, আল্লাহ আপনাকে জান্নাতে বিশাল বাড়ি দিয়ে দেবেন। অথচ ওর আকীদা বাতিল, ওর আমল বাতিল, একদম বাতিল। কেমন সব আকীদা রাখে, আজে বাজে, খুব আজে বাজে আকীদা রাখে আল্লাহ সম্পর্কে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, দিন সম্পর্কে, অথবা দিন সম্পর্কে একদম গাফিল, সালাত পরিত্যাগকারী। তাকে বলছি আপনি মসজিদ নির্মাণ করেন, আল্লাহ আপনাকে জান্নাতে, এখন আর জান্নাতে আপনাকে বালাখানা বানিয়ে দেবেন। বালাখানা বুঝো? বালাখানা, বালাখানা, আল্লাহ জান্নাতে বালাখানা বানিয়ে দেবেন। আমরা ছোটবেলায় শুনতাম এগুলো, হুজুররা ওয়াজের সময় বলতো, জান্নাতে আল্লাহ বালাখানা বানিয়ে দেবেন। বালাখানা কি জিনিস বলো তো? বালাখানা কি জিনিস? বালাখানা মানে হচ্ছে বাগান বাড়ি, খানা মানে হচ্ছে ঘর, বালা মানে বিশাল বড় প্রশস্ত। বালাখানা, জান্নাতে বালাখানা তৈরি হবে। বেচারা নিজেই সালাত আদায় করে না, ও মসজিদের টাকা দিলে ওর জন্য বালাখানা হয়ে যাবে।
ওরই আকীদা ভালো না, ওকে বলছে আপনি দ্বীনের ব্যাপারে কাজ করেন, দ্বীনের ব্যাপারে কাজ করেন। সালাফি মানহাজের লোকজনদেরকে গালিগালাজ করে, সালাফি মানহাজকে পছন্দ করেন না, সালাফি মানহাজের উলামাদেরকে, বিশেষ করে মক্কার মদিনার যে সমস্ত মানহাজি উলামাগণ আছেন তাদেরকে ঢালাওভাবে আমেরিকার বাচ্চাটা গোলাম, তাগুতের দোসর, হ্যান ত্যান সব কিছু বলে। আর তার থেকে তাকে গিয়ে উৎসাহিত করছি যে আপনারা আসেন একটা সালাফি মাদ্রাসায় দান করেন। এখন সেও দিচ্ছে, আজীব কথা না? আমাদের মানহাজের উলামাদেরকে গালিগালাজ করে, মানহাজের উলামাদেরকে বাতিল মনে করে, আর এদিক দিয়ে তাকে দিয়ে আবার ইলমে খিদমত, ইলমের পথে খিদমত নিচ্ছি। বিষয়টা কেমন? অথবা মাদ্রাসার যে শিক্ষাগত সিলেবাস রয়েছে, মানহাজ তালিমি যে মানহাজ রয়েছে, সিলেবাস রয়েছে, ধরে নাও আমাদেরই, এই মানহাজ একজন লোক চেনেও না, জানেও না, বোঝেও না, এবং মাদ্রাসা শিক্ষাকে সবসময় কটাক্ষ করে দেখে। ফকিন্নিদের শিক্ষা, ফকিন্নিদের শিক্ষা, অচলদের শিক্ষা, এই শিক্ষা সেই শিক্ষা একদম বাতিল বলে দেখে। কিন্তু তার অনেক টাকা আছে, তাকে গিয়ে ইনিয়ে বিনিয়ে তাতে কালেকশন করে নিয়ে এসে দিয়ে চালাচ্ছে। ওই বেটা এটা পছন্দও করে না, জানেও না, বোঝেও না। আজীব। এদের কাছে দ্বীনের ব্যাপারে শাফাত করার দরকার নেই। এই শাফাত করার দরকার নেই যে আপনি মসজিদ বানিয়ে দেন, আপনি এটা করে দেন, আপনি এটা করে দেন, কোনো প্রয়োজন নেই। এটা ভালো কাজের শাফাত না। আবার এই মানেরই কিছু কাজ আছে, পুরাপুরি এই মানেন না, কিন্তু এইরকমই দ্বীনের খিদমত। সেটা কেমন? কোন একজন মুমিন ভাই, মুসলিম ভাই বিপদগ্রস্ত হয়ে পড়ে আছে কাফের মুশরিকদের কাছে, বাতিল আকীদার মানুষের কাছে, অথবা পুলিশের সচ্চরিত্রের মানুষগুলোর কাছে। পুলিশের সচ্চরিত্র বোঝে তো? সচ্চরিত্রবান পুলিশ, ঘুষ ছাড়া কিচ্ছু বোঝে না, সচ্চরিত্রবান পুলিশ, অথবা প্রশাসনের মানে লোকজনদের কাছে। আমাদের কেউ একজন বিপদগ্রস্ত অবস্থায় আছে, এখন তাকে এখান থেকে উদ্ধার করা দরকার, প্রয়োজন। এখন ও কার কথা শুনবে? ও আমাদের মতো কোনো আলেম আমাদের কথা শুনবে না, আমাদের ভালো মানুষদের কথা শুনবে না। ও শুনবে ওর মতো আর এক ঘুষখোরের কথা, ও শুনবে ওর চরিত্রের চরিত্রবান আর এক বেটার কথা। তখন যদি প্রয়োজন হয় এই ভালো মানুষটার জন্য, এই দিনী মানুষটার জন্য ওই রকম কাউকে দিয়ে একটু সুপারিশ করানো, এতে করে ওরও কোনো সওয়াব হবে না, আর ওই বেটারও কোনো সওয়াব হবে না। সওয়াব হলে আমার হবে, সওয়াব হলে বিপদগ্রস্ত মানুষটার হবে। বুঝতে পেরেছি? প্রশাসনের কারো কাছে আটকা অবস্থায় আছে, কোনো জালিমের কাছে আটকা অবস্থায় আছে, এখন ওকে কাকে দিয়ে বলানো যায়? ওকে যাকে দিয়ে বলালে পরে ও শুনবে, তাকে দিয়ে বলিয়ে ওকে শুনিয়ে সেখান থেকে ওকে উদ্ধার করে নিয়ে আসতে হবে। এটা সব আমরা পাবো। ওই বেটা যে ওইটার কাজ করে দিবে, ওর যদি ইমান আমল ঠিক না থাকে ও এটার কোনো সওয়াব পাবে না। দুনিয়াতে হয়তো বাহবা পাবে। দুনিয়াতে কি বাহবা? ও নির্বাচনের সময় বলবে, হ্যাঁ ওই হুজুর অমুক বিপদের সময় আমরা আসিলাম না, আমরাই তো আসিলাম, আমরাই তো করে দিছি। ও দুনিয়ায় কিছু পেয়ে যাবে, দুনিয়াতেও পেয়ে যাবে। আল্লাহকে দুনিয়াতে বদলা দিয়ে দেবেন। প্রত্যেকটা ভালো কাজের বদলা আল্লাহ মুমিনদেরকে দুনিয়া এবং আখিরাতে দেন। আর যাদের ইমানের ত্রুটি আছে, আকীদার ত্রুটি আছে, আমলের ত্রুটি আছে, যারা আখিরাতের ফলাফলে বিশ্বাস করে না, সন্দেহ রাখে, ওদেরকে আল্লাহ দুনিয়াতেই দিয়ে দিবেন, আখিরাতে ওদের জন্য কিছু রাখবেন না, কিছুই পাবে না ওরা। তো এই যে আল্লাহ তাবারক ওয়া তাআলা উৎসাহ ব্যঞ্জক আলোচনা করেছেন, মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নসীবুন মিনহা। আবার আল্লাহ সাবধান করেছেন, মাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা ওয়া ইযা হুয়িতুম বিতাহইয়া ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। আয়াতের উপর আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম সালামের বিধিবিধান। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একটা মুবারক বক্তব্য, যে কিয়ামতের যে ছোট ছোট আলামতগুলো রয়েছে, সেই আলামতগুলোর মধ্যে একটা আলামত হচ্ছে কিয়ামত যত ঘনিয়ে আসবে মানুষ তত পরিচিত লোকজনদেরকে সালাম দেবে, অপরিচিত লোকজনদেরকে সালাম দেবে না। পরিচিত মানে নিজস্ব মাযহাবের, নিজস্ব তরিকার, নিজস্ব মতের, নিজস্ব পথের এই মানুষগুলোকে সালাম দেবে। ও আমার দলের। সালাম দিতে দিতে মুখ
ব্যথা হয়ে যায়, মুখ থেকে থুতু শুকায় যায়, ও আমার দলের না, ও সালাম পাবেও না, ও আমার সালাম পাবেও না। সুবহানাল্লাহ। মানুষ এত সংকুচিত হৃদয়ের হয়, এত সংক্ষিপ্ত এবং সংকুচিত হৃদয়ের হয় মানুষ। ও জানে আমার মুসলিম ভাই, জানে আমার মুমিন ভাই, জানে আমার আকীদার মানহাজের একই ভাই, জানে ওর আমল ঠিক আছে, কোনো একটা বিষয়ে দ্বিমত হয়েছে, সালাম দেয়ও না, সালাম নেয়ও না, সালাম দেয়ও না, সালাম নেয়ও না। অথচ একই আকীদা, একই আমল, আকীদাও এক, আমলও এক, কোনো একটা বিষয়ে দ্বিমত দেখা দিয়েছে, সালাম দেয়ও না, সালাম নেয়ও না। দেখা হলে পরে আসমানের দিকে তাকায়, কেন চোখে চোখ পড়ে গেলে তো সালাম নিতে হবে অথবা দিতে হবে, তখন রাস্তায় ক্রস করছে পাশাপাশি, আসমানের দিকে তাকায়, আমি কিচ্ছু দেখি নাই। ঠিক আছে, তুমি নাহলে দেখো না, তোমার তো দেখতেছে, তুমি না হলে দেখো না, তোমাকে তো দেখছে। আসমানের দিকে না তাকালে কখনো কখনো বাইরের দিকে তাকায় থাকে, যেদিকে তাকায় আছে ওখানে হয়তো কোনো একটা মেয়ে উলঙ্গ অর্ধলঙ্গ অবস্থা তাকায় আছে, দাঁড়িয়ে আছে, এদিকে তাকায় আছে। জি, আমার সাথেই ঘটে, মাঝে মাঝেই ঘটে, মাঝে মাঝেই ঘটে, আমার সাথেই ঘটে, বাস্তবতা। হয়তো কোনো একটা বিষয় দিব, বাস সালাম দিবেও না, সালাম নিবেও না। এই কোন আলামত এগুলো, কোন আলামত এগুলো? গত সপ্তাহে আমরা বলছিলাম, হ্যাঁ, বিদাতীদেরকে সালাম না দেওয়া এর সপক্ষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কড়া কোনো বক্তব্য নেই। এটা কাদের? সালাফদের, কিছু আলেম উলামাদের ব্যক্তিগত ইজতিহাদ, তাদের ব্যক্তিগত আমল, যে বিদাতীদেরকে এত বেশি ঘৃণা করত, এত বেশি ঘৃণা করতেন। তারপর কোন মানের বিদাতি? যারা হাদিস জাল করছে, তার মানে এই বিদাতির মান অত্যন্ত নিচে। কত নিচে? যে ও আল্লাহ শরীয়তে হাত ঢুকিয়ে ফেলেছে, তাকফিরে বিদাত, তাকফির মার্কা বিদাত করছে, কুফরি মার্কা বিদাত করছে, ও জাল হাদিস রচনা করছে, ও শরীয়ত রচনা করছে। একটা হচ্ছে শরীয়ত রচনাকারী, আর একটা হচ্ছে শরীয়ত কেউ রচনা করে ফেলেছে, আমার ইলমের দুর্বলতার কারণে আমি কোনো জাল হাদিস মেনে ফেলেছি। দুইটা আলাদা, দুইটা আলাদা। একজন লোক জেনে বুঝে ইচ্ছা করে দুনিয়ার স্বার্থের কারণে, টাকা পয়সার কারণে, বাদশাদের কাছে বাহবা পাওয়ার জন্য, বাদশাদের প্রশংসা পাওয়ার জন্য, দুনিয়ার পদ পদবি পাওয়ার জন্য জাল হাদিস রচনা করেছে। ও জেনে বুঝে ইলম থাকার পরে ইচ্ছা করে করেছে। আর ওই জাল হাদিসটা মশহুর হয়ে গিয়েছে কোনো একজন ব্যক্তি তার ইলমের অভাবের কারণে, কম জ্ঞানের কারণে, উসুল না জানার কারণে, উলামাদের মাজলিসে ওইভাবে না যাওয়ার কারণে ওই জাল হাদিসের উপরে হয়তো বা আমল করে ফেলেছে। দুজনকে এক, একজন শরীয়ত রচনাকারী, আর একজন হচ্ছে ভুল করে ওই ভুল শরীয়ত মান্যকারী। দুজনের অবস্থা কোনোদিন এক নয়। সালাফগণ এই মানের বিদাতীদেরকে সালাম দিতেন না, যারা শরীয়ত রচনা করত, জাল হাদিস রচনা করত, রাজা বাদশাদের প্রশংসায় যারা হাদিস রচনা করত, রাজা বাদশাদের আকাম কুকামের পক্ষে যারা হাদিস রচনা করত, তাদের থেকে তারা সাবধান থাকতেন, তাদের থেকে তারা দূরে থাকতেন। আর উম্মাদকে সাবধান করতেন যে না, এই হাদিসগুলো জাল, এগুলো মানা যাবে না, এই হাদিসগুলো জাল, এগুলো মানা যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে কিয়ামতের আগে আগে অবস্থা এমন হবে যে মানুষ নিজের লোকজনদেরকে শুধু সালাম দিবে, নিজের কাবিলার, নিজের গোষ্ঠীর, নিজের মাযহাবের, নিজের তরিকার, নিজের মতের, নিজের পথের, নিজের অনুসারীদেরকে সালাম দিবে, এর বাইরে সালাম দিবে না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের প্রসারতা, ব্যাপকতা করতে বলেছেন, যে বেশি বেশি করে সালাম দাও, বেশি বেশি করে মুসলিমদেরকে, নিজের ভাইদেরকে সালাম দাও বেশি বেশি করে। ত্রুটি বিচ্ছুতি মুসলিমদের মাঝে থাকবে, ত্রুটি বিচ্ছুতি মুসলিমদের মাঝে থাকবে। ইসলাম এত সুন্দর একটা বাগান, একটা বাগানে যেমন অনেক ধরনের ফুল থাকে, তার সাথে সাথে অনেক আগাছা ফুলও থাকে। ফুলের স্বাভাবিকভাবে মানুষ ফিতরাতিভাবে ফুল থেকে সুন্দর ঘ্রাণ নিতে চায়, কিন্তু কিছু কিছু এমন ফুল আছে যে ফুলের গন্ধটা খুব কড়া হয়, খুব মানে খারাপ লাগে, নাকের কাছে নিতেই মনে চায় না, কিন্তু দেখতে খুব সুন্দর, দেখতে খুব সুন্দর। আবার দেখতেও এত বেশি সুন্দর না, অথচ দেখা গেছে ঘ্রাণটা খুব সুন্দর। আবার দুইটাই দেখতে খারাপ, তার মাঝে আল্লাহ তাবারক ওয়া তাআলা হয়তোবা কোনো একটা ঔষধি গুণাগুণ রেখে দিয়েছেন। দেখতে সুন্দর না, ঘ্রাণও নাই,
কিন্তু ওই ফুলটার মাঝে ঔষধি গুণাগুণ রেখে দিয়েছেন। একটা বাগানে অনেক ধরনের ফুল থাকে, সব ফুলই যে মানুষ পছন্দ করে তা না, সব ফুলই যে মানুষ ঘরে এনে তার টবের মধ্যে রাখে তাও না। একটা বাগানে অনেক রকম ফুল থাকে, একটা জঙ্গলে অনেক রকম গাছ থাকে। প্রত্যেকটা গাছ, প্রত্যেকটা উদ্ভিদ কোনো না কোনো কাজে লাগে। ঠিক ইসলাম একটা বাগান, এখানে ইমানের বলে বলিয়ান উঁচু শক্তিশালী ইমানের অধিকারী বেশ কিছু মুমিন থাকবে, আবার দুর্বল ইমানের কিছু মুমিন থাকবে, আবার এখানে কিছু ফাসিক মুমিন থাকবে, কিছু ফাসিক থাকবে। এখানে ইমানের ক্ষেত্রে দুর্বলতা, আমলের ক্ষেত্রে দুর্বলতা, হয়তো বা গুনাহ করে ফেলে, হয়তো ইলমের কমতি আছে। সব কিছু মিলিয়ে ইসলামের একটা সাজানো বাগান, খুব সুন্দর বাগান। এই জন্য ইসলাম যাকে তাকে তাকফির করার অনুমতি দেয় না, যাকে তাকে তাকফির করার অনুমতি ইসলাম দেয় না। কেন তাকফির করবে? জেনা করলেই কাফের, ব্যভিচার করলেই কাফের, এটা করলেই কাফের, ওইটা করলেই কাফের, না, এটার অনুমোদন ইসলাম দেয় না, এটার অনুমোদন ইসলাম দেয় না। ইসলামের উপর সৌন্দর্য মণ্ডিত একটা দিন। এখানে নীতি নির্ধারণী বলে বেশ কিছু বিষয়বস্তু আছে। এই নীতি নির্ধারণের আওতার মধ্যে থাকলে সে তোমার মুসলিম ভাই, সে তোমার দ্বীনী ভাই। নীতি নির্ধারণের মধ্যে থাকলে, যদি সে নীতি নির্ধারণের টুকরো করে ফেলে, ভেঙে ফেলে, তখন তাদের ব্যাপারে ইসলামের যারা বিজ্ঞজন আছে, উলামাগণ যারা আছেন, আহলে ইলম যারা আছেন, তারা তাদের ব্যাপারে ফয়সালা করবেন। তোমার আমার মতো এই ঠুন্ডা ফুন্ডা মৌলবীদের ফয়সালা করার কোনো সুযোগ নেই। এই ঠুন্ডা মুন্ডা মৌলবীদের কারো ব্যাপারে ফয়সালা করার সুযোগ ইসলাম দেয় নেই। আমার তোমার মতো মৌলবীদেরকে, একটা উম্মাতকে ছোট করে দেওয়া, একটা উম্মাতের ব্যাপারে ফতোয়া লাগিয়ে দেওয়া, একটা উম্মাতের ব্যাপারে কোনো ধরনের হুকুম আহকাম লাগিয়ে দেওয়া, হাত জারি করে দেওয়া, আমাদের মতো তোমাদের মতো এই ঠুন্ডা মুন্ডা মৌলবীদের এই সুযোগ ইসলাম দেয়নি। তাহলে কি হবে? বিশাল বিশৃঙ্খলা দেখা দিবে, অনেক বড় বিশৃঙ্খলা, যে বিশৃঙ্খলা কখনো রোধ করা যাবে না। আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসায় আমরা শুরু থেকেই মতের উপরে ছিলাম যেখানে কোনো ফতোয়া বিভাগ থাকবে নাই। ফতোয়া বিভাগ এখানে হওয়ার মতো এখনো যোগ্যতর কোনো আলেম এখানে তৈরি হয়নি যে একটা ফতোয়া বিভাগ চালাবে। মাসালা মাসাইল, জি হ্যাঁ ঠিক আছে, আমরা হাদিস পড়ছি, এই হাদিস থেকে কি জানা যায়, কি বোঝা যায়, এতটুকু আমরা বুঝছি। আমাদের ঈমান সংরক্ষণ করার জন্য, আমাদের আমলটুকু ঠিক রাখার জন্য, মাহফুজ রাখার জন্য আমাদের যে জ্ঞান আছে এ দিয়ে আমরা কথাবার্তা বলি, কিন্তু ফতোয়া না। এটা আহলে ইলমদের কাজ, এটা আমাদের কাজ না, এটা আমাদের কাজ না। কিয়ামতের আগে আগে এটা ঘটবে। নিজের মতের বাইরে থাকলে তাকে সালাম দেবে না, তার জন্য কল্যাণ কামনা করবে না। সালাম মানে কি? কল্যাণ কামনা করা। সালাম মানেই হচ্ছে কল্যাণ কামনা করা, নিরাপত্তা কামনা করা আল্লাহর কাছে, তার জন্য রহমত কামনা করা, তার জন্য বারাকাত কামনা করা, তার জন্য আল্লাহর দয়া কামনা করা। সালাম এটা কামনা করবে হচ্ছে নিজের লোকজনদের ব্যাপারে, নিজের পরিচিত, নিজের দল, নিজের মত, নিজের চিন্তার সাথে যারা জড়িত আছে। এর বাইরে না সালামও দেয় না, আমরা ওদের সালামও নেই না। মাশাআল্লাহ, কেউ কেউ বলে যে মাশাআল্লাহ এটাই তো মজবুত, লাইক 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 এটাই মজবুত। আমরা সালাম দেই না, সালাম নেইও না, দেইও না, সালাম নেইও না, দেইও না, নেইও না। সুবহানাল্লাহ। করো, তোমাদের যেটা মনে চায় সেটা করো, তোমাদের যেটা মনে চায় সেটা করো, কিন্তু মনে রেখো যে ফিতনার মধ্যে পড়ে যাবে। এমন ফিতনার গর্তে পড়বে যে ফিতনা থেকে উঠতে পারবে না, উঠতেই পারবে না। যে ফিতনার গর্ত থেকে ওঠার সুযোগই থাকবে না, এই ফিতনার গর্ত থেকে। এভাবে করে নিজের জিম্মাদারি যদি নিজে নিয়ে নেই, আমরা নিজেদের দ্বীনের জিম্মাদারি, আখলাকের জিম্মাদারি যদি আমরা নিজেরাই নিয়ে নিই, তাহলে আমরা এই গর্ত থেকে, ফিতনার গর্ত থেকে আমরা আর উঠতে পারবো না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এজন্য সালামের ব্যাপকতা সর্বক্ষেত্রে। যদি কোনো ব্যক্তিকে দেখে মনে হয় যে সে মুসলিম, বা সালাম দাও। দেখে যদি মনে হয় যে লোকটা আল্লাহর বান্দা, বা সালাম দাও। আর তোমার অজ্ঞতাবশত যদি কোনো অমুসলিমের কাছেও তোমার সালাম চলে যায়, আশা করা যায় তোমার গুনাহ হবে না, পাপ হবে না, তুমি গুনাহ পাবে না, তুমি পাপ হবে না, তোমার পাপ হবে না। যে তুমি রাস্তায় একজনকে সালাম দিচ্ছ, তুমি জানোই না যে লোকটা মুসলিম না। আমি এত বড় দাড়ি দেখলাম লোকটাকে, তা আমি দেখলাম বড় একটা দাড়ি আছে, আলহামদুলিল্লাহ তাকে আমি সালাম দিয়ে দিলাম। পরক্ষণে জানতে পারলাম যে না, লোকটা আসলে হিন্দু, অথবা লোকটা লাল রঙের। তো আমি তো ওকে দেখে চেষ্টা করেছি যে লোকটা মুসলিম, তাই আমি সালাম দিয়েছি। যেহেতু আমি তার বাহ্যিকতা দেখেছি তাই আমি সালাম দিয়েছি। আশা করা যেতে গুনাহ হবে না, পাপ হবে না ইনশাআল্লাহ, পাপ হবে না ইনশাআল্লাহ। কিন্তু সালামের ব্যাপকতাকে রোধ করা যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফশুস সালাম, তোমরা বেশি করে সালাম দাও, সালামের ব্যাপকতা ঘটাও, অনেক বেশি সালামের ব্যাপকতা ঘটাও। এটা আসলে সুন্দর না, একে বন্ধ করে দেওয়া, বিভিন্ন ফতোয়া দেওয়া, ঠিক আছে। সালাফদের কারাই আমল করতেন? সালাফদের মধ্যে 2-4 জন আলেম এই কাজ করতেন। তো তুমি ওই মানে আলেম হও, তারপরে তুমি বিদাতীদেরকে সালাম দেওয়া বন্ধ করো। সালাফে সালেহিনদের কেউ কেউ বিদাতীদেরকে সালাম দিতেন না। যিনি সালাম দিতেন না তার মাঝে যে ইলম ছিল, তার যে চারিত্রিক গুণাবলী ছিল, তার যে ইসলামের উপর তার যে অটলতা অবিচলতা ছিল, তিনি যেই মানের মুসলিম ছিলেন, তুমি আগে সেই মানের মুসলিম হও, তারপরে গিয়ে তুমি তার মতো করে আমল করলে হয়তো বা তোমার এটা গ্রহণ করা হতেও পারে। কিন্তু তার সাথে তোমার ইলমের কোনো যোগাযোগ নেই। তিনি হাদিসের উপরে পণ্ডিত ছিলেন, আর তুমি হচ্ছে ব্যাংকিং নিয়ে পড়াশোনা করছো, বাহ। তিনি ছিলেন হাদিসের উপরে পণ্ডিত, তিনি ছিলেন হাদিসের হাফিজ, তিনি ছিলেন মুহাদ্দিস, তিনি মুহাদ্দিস ছিলেন, আর তুমি ইউনিভার্সিটিতে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়ো, তুমি ইউনিভার্সিটিতে সুদ নিয়ে পড়ো। আজীব কথা। তো তোমার সাথে তার ইলমেরই কোনো সম্পর্ক নেই, ইলমি কোনো যোগাযোগ নেই তোমার সাথে তার। হ্যাঁ, তুমি তার মতো করে যদি ইলমের সাথে সম্পৃক্ত থাকতে, তার মতো অবস্থান থাকতে, তখন তোমার ইলম তোমাকে বলতো যে একে সালাম দাও, একে সালাম দিও না, একে সালাম দাও, একে সালাম দিও না। তার সাথে তোমার ইলমি কি যোগাযোগ, ইলমি কি কানেকশন? তার ইলমের মতো তোমার ইলমের কতটুকু আছে? তার 100 ভাগের 1 ভাগ কি তুমি ইলম অর্জন করতে পেরেছো নাকি? বিলকুল না, কিচ্ছু না। না উনি সালাম দিতেন না তাই আমিও সালাম দিও না, সে তোমার ব্যাপার। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মুবারক উৎসাহ বাণীকে তুমি খর্ব করছো, একে তুমি বাদ দিচ্ছ। এবং তারপর আবার বলছিলাম যে ঠিক আছে, বিদাতীদেরকে সালাম দেয় না, কিন্তু ধর্মনিরপেক্ষ মতবাদীদেরকে গিয়ে ঠিক সালাম দিচ্ছে, গণতন্ত্রপন্থীদেরকে গিয়ে ঠিক সালাম দিচ্ছে। বিদাতি এমন বিদাতিকে সালাম দিচ্ছে না যে বিদাতি সালাত আদায় করে, আবার এমন মানুষকে সালাম দিচ্ছে যে বেটা গিয়ে 16 ডিসেম্বরে ফুল নিয়ে শহীদ মিনারে দাঁড়ায় থাকে, যে বেটা 21শে ফেব্রুয়ারিতে এই করে, যে বেটা ওই শিখা চিরন্তর শিখা নির্বাণের সামনে গিয়ে আগুনের পূজা করে, ওদেরকে গিয়ে আবার সালাম দিচ্ছে। আজীব আজীব। তো সালাফদের কথা শুনে তুমি বিদাতিকে সালাম দিচ্ছ না, তো যাদেরকে আবার সালাম দিচ্ছ তাদের ব্যাপারে সালাফদের মন্তব্য কি সেটাও তো দেখো, সেটাও তো বুঝছো। কারণ ওদেরকে কেন সালাম দিচ্ছে? ওখানে স্বার্থ আছে, দুনিয়া আছে, ওখানে স্বার্থ আছে, ওখানে দুনিয়া আছে, দুনিয়া আছে ওখানে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ যেন আমাদেরকে কোরআন সুন্নাহ এর মানহাজ অনুযায়ী বোঝার তৌফিক দান করেন। এই মানহাজের থেকে বাইরে গিয়ে যেন আমরা নিজেরা আবার আরেকটা মানহাজ দাঁড় করিয়ে না দিই, নিজস্ব একটা পথ যেন আমরা দাঁড় করিয়ে না দেই। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হু লা ইয়াজমা'আন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহি ওয়া মান আসদাকু মিনাল্লাহি হাদীসা। আল্লাহু লা ইলাহা ইল্লা হু। আমরা মাদ্রাসার ছাত্ররা আয়াতের এই অংশের মাফহুম আলহামদুলিল্লাহ বুঝে নিয়েছি, আলহামদুলিল্লাহ আমরা বুঝে নিয়েছি। এই আয়াতের মাফহুম তিনি আল্লাহ, যিনি ছাড়া সত্য কোনো মাবুদ নেই। পৃথিবীতে অসংখ্য অসত্য মাবুদ আছে, যেই মাবুদগুলো ইবাদত পাওয়ার হকদার নয়, যারা ইবাদত পাওয়ার হকদার নয়। লা ইলাহা ইল্লাল্লাহর মাফহুম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া, আল্লাহ যিনি ছাড়া সত্য কোনো মাবুদ নেই, ইবাদত পাওয়ার যোগ্য সত্তা আল্লাহ ছাড়া আর কেউ নেই। এক্ষেত্রে আমরা যতগুলো জায়গায় কোরআনুল কারীমে হোক অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক সুন্নাতে হোক, যতগুলো জায়গাতে আমরা এই কালিমা পাবো, আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, আল্লাহু লা ইলাহা ইল্লাহু। এটা বলার সাথে সাথেই লা ইলাহা ইল্লাল্লাহ এর সাথে জড়িত 4টি বিষয় যেন আমাদের এই জেহেনে টাচ করে, আমরা যারা মাদ্রাসায় পড়ছি। আর জেনারেল যে ভাইরা আছেন আমাদের, যারা জেনারেল শিক্ষায় শিক্ষিত কিন্তু আমাদের দার্সে থাকেন, তাদেরকেও বলছি যে সারা জীবন নিজেদেরকে এভাবে করে বলাটা উচিত না যে আমরা জেনারেল শিক্ষায় শিক্ষিত। জীবন তো পার হয়ে যাচ্ছে, কেন নিজেদেরকে আমরা বলতে পারছি না আমরা ইসলামী শিক্ষায় শিক্ষিত
অথবা ইসলামী শিক্ষায় শিক্ষিত হতে চাই, অথবা ইসলামী শিক্ষায় শিক্ষিত হওয়ার রাস্তায় আমরা আছি। এটা কেন বলতে পারি না? কেন আমরা এই কথা বলতে পারি না যে আমরা ইসলামী শিক্ষায় শিক্ষিত হতে চাই, ইসলামী শিক্ষায় শিক্ষিত হওয়ার রাস্তায় আছি, আমরাও আগ্রহ রাখি ইসলামী শিক্ষায় শিক্ষিত হওয়ার? না বলে আমরা তো জেনারেল শিক্ষিত ভাই, আমরা তো জেনারেল মানুষ, আমরা কি বুঝবো? কবে বুঝবেন? মরে যাবেন তারপরে? কবে বুঝবেন? কবে বুঝবেন? ঠিক আছে, আপনি যে জেনারেল শিক্ষায় শিক্ষিত, আপনার তো লেখাপড়ার বয়সটা পাঠটা চুকিয়ে ফেলেছেন, শেষ। যেহেতু এটা চুকে গিয়েছে, এখন নতুন একটা অধ্যায় কেন আপনি রচনা করছেন না? নতুন একটা অধ্যায় কেন রচনা করছেন না? যে আমি একটা নতুন শিক্ষায় শিক্ষিত হব, সেটা হচ্ছে ইসলামের শিক্ষা। হোক না সেটা অল্প পরিসরে, হোক না সেটা একটা কিতাব থেকে, একটা কিতাব শেষ করব, তারপর আরেকটা, তারপর একটা শেষ করব, তারপরে আর একটা, ধীরে 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 আমি মৃত্যু পর্যন্ত আমার এটা অব্যাহত রাখবো, অব্যাহত রাখবো। আমি কেন এটা করব না? তো আমরা যারা আছি, আমরা যেন এইটা এই কালিমাটুকু শোনার সাথে সাথে এই মানের যে শব্দ, এই মানের যে কালিমা আছে, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, যেমন আয়াতুল কুরসি শুরুতে আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহু, তারপরে হচ্ছে সূরা আলে ইমরানের শুরুতে আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। এই আয়াতে আল্লাহু লা ইলাহা ইল্লাহু লা ইয়াজমা'আন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা যে বিষয়বস্তু কালিমা তাইয়্যিবাকে কেন্দ্র করে, এই বিষয়টা যখনই যেখানে যে অবস্থাতেই উচ্চারিত হবে, সাথে সাথে যাতে আমাদের জেহেনটা চলে যায় চারটা বিষয়ের দিকে। চারটা বিষয়ের প্রথম বিষয় হচ্ছে বিশুদ্ধ অর্থ। লা ইলাহা ইল্লাল্লাহ বিশুদ্ধ অর্থ, লা ইলাহা ইল্লাল্লাহ বিশুদ্ধ অর্থের দিকে। কোনোভাবেই যাতে এই কালিমা উচ্চারিত হলে আমাদের জেহেনটা অশুদ্ধ কোনো অর্থের দিকে না যায়। লা ইলাহা ইল্লাল্লাহ কেন্দ্রিক অনেক অশুদ্ধ অর্থ আছে, অনেক অশুদ্ধ অর্থ আছে, অনেকগুলো, একটা দুইটা না, অনেকগুলো অশুদ্ধ অর্থ আছে, অনেকগুলো। বরং আমরা যদি বলি তাহলে বলবো যে আমরা এটা আলোচনা করে শেষ করাটা আমাদের জন্য কঠিন হবে, আলোচনা করে শেষ করাটা আমাদের জন্য কঠিন হবে। লা ইলাহা ইল্লাল্লাহ অনেক অশুদ্ধ আছে, অনেক। এই অনেকগুলো অশুদ্ধ অর্থের মধ্যে প্রধান অশুদ্ধ অর্থ যেটা সারা পৃথিবীতে মশহুর হয়ে গেছে, সেটা হচ্ছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এ কথা একদম অশুদ্ধ এবং এ কথা একদম অসত্য। আল্লাহ ছাড়া অনেক মাবুদ আছে দুনিয়াতে। কে বলছে? অনেক সময় মানুষ নিজে নিজের মাবুদ, নিজের নাফসের পূজা করে, তার মানে ওর নাফসটাই ওর মাবুদ হয়ে গিয়েছে। ওর পকেটে যে টাকা আছে এই টাকাটাই ওর মাবুদ, ও যে চেয়ারে বসে আছে ওই চেয়ারটাই ওর মাবুদ, ওর যে পদ পদবী আছে ওইটাই ওর মাবুদ, ওইটাই ওর মাবুদ হয়ে গিয়েছে। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এ কথা সত্য নয়, আল্লাহ ছাড়া অনেক মাবুদ আছে। কিন্তু আল্লাহ ছাড়া যত মাবুদ আছে এগুলো কেউ ইবাদতের যোগ্য সত্তা নয়, ইবাদত পাওয়ার যোগ্যতা এদের মাঝে নেই, ইবাদত পাওয়ার কোনো যোগ্যতা এদের মাঝে নেই, কোনো যোগ্যতা এদের মাঝে নেই। ইবাদত পাওয়ার একদম যোগ্যতা নেই, কোনো যোগ্যতাই তাদের মাঝে নেই ইবাদত পাওয়ার। তো অনেকগুলো অর্থ আছে, অশুদ্ধ অর্থ, অসত্য অর্থ, অশুদ্ধ এবং অসত্য। এই অশুদ্ধ এবং অসত্য অর্থগুলো যাতে আমাদের জবান থেকে আমরা না ওড়াই, আমরা যাতে করে অশুদ্ধ অর্থগুলো চর্চা না করি, অশুদ্ধ অর্থগুলো যাতে আমরা না বলি, আমাদের এই জবান থেকে যেন অশুদ্ধ কোনো অর্থ না আসে, অশুদ্ধ অর্থ না আসে। দ্বিতীয়ত বিষয় হলো আহলে ইলমগণ লা ইলাহা ইল্লাল্লাহর অনেকগুলো শর্ত উল্লেখ করেছেন, অনেকগুলো শর্ত উল্লেখ করেছেন, এবং আলহামদুলিল্লাহ এই শর্তগুলো শুধুমাত্র সালাফি উলামাদের মাঝেই পাওয়া যায়। এগুলো কোনো বিদাতি দেওবন্দি, এগুলো কোনো আকীদায় পচা ধসা, ওদের মুখে এই সমস্ত শর্ত খুঁজে পাওয়া যাবে না। ওদের কাছে লা ইলাহা ইল্লাল্লাহর কোনো শর্ত নেই। লা ইলাহা ইল্লাল্লাহর শর্ত যে আছে কোরআন এবং সুন্নাহর আলোকে, এগুলো ওদের নলেজ,
ওদের ইলমেও নাই, এই সমস্ত বিষয়বস্তু ওরা চর্চাও করে না, পড়েও না, বোঝেও না, জানেও না। ওরা মনে করে লা ইলাহা ইল্লাল্লাহ কোনো শর্ত শারায়াতের বিষয়বস্তু না, এটা জিকিরের বিষয়বস্তু, এটা সওয়াবের বিষয়বস্তু। কোনো শর্তের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করা লাগবে না। লা ইলাহা ইল্লাল্লাহ কোনো শর্ত আছে বলে এটা ওরা বিশ্বাস করে না, জানেও না, বোঝেও না, মানেও না। অনেকগুলো শর্ত লা ইলাহা ইল্লাল্লাহ, না আমরা আকীদার কিতাবে পড়ে এসেছি না যে লা ইলাহা ইল্লাল্লাহ অনেকগুলো শর্ত। এই শর্তগুলো যেন আমাদের জেহেনের মধ্যে সাথে সাথে যেন আমাদের জেহেনে এই শর্তগুলো এসে বাড়ি খায়, এই শর্তগুলো যাতে আমাদের জেহেনের মধ্যে উপস্থিত হয়ে যায়। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, এটা শর্তমুক্ত কোনো বক্তব্য না, শর্তমুক্ত কোনো আয়াত এটা না, এটা শর্তমুক্ত কোনো আয়াত না, এটা শর্তমুক্ত কোনো বিষয়বস্তু না, শর্তমুক্ত কোনো অর্থের কথা এই অংশটা বলে না, একদম বলে না, একদম বলে না। এটা শর্তের সাথে জড়িত। এটা যেন আমাদের জেহেনের মধ্যে বাড়ি খায় যে কি কি শর্ত, শর্তগুলো কি কি, এটা যেন সাথে সাথে আমাদের জেহেনে উপস্থিত হয়। আমাদের জেহেন যাতে আমাদের এই জবানকে এই মেসেজ দিয়ে দেয় যে তুমি লা ইলাহা ইল্লাল্লাহর কথা বলছো, শর্তগুলো বুঝো, শর্তগুলো জানো, শর্তগুলো উল্লেখ করো, শর্তের কথা বলো, যেন শর্তগুলো আমাদের জেহেনে থাকে। আমাদের জেহেন যাতে আমাদের জবানে এটা সাপ্লাই করে, আমাদের জেহেন যাতে এই মেসেজটা আমাদের হৃদয়ের মধ্যে দিয়ে দেয়, আমাদের হৃদয়টা যাতে এটাকে নিয়ে ভাবে, এটাকে নিয়ে যেন ভাবে। যদি বিষয়টা এরকমই দাঁড়ায় যে আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলছি, বলার সাথে সাথে আমাদের জেহেনে বিশুদ্ধ অর্থটা চলে এসেছে, শর্তগুলো আমাদের জেহেনের মধ্যে একদম তাজা হয়ে আছে, আমাদের জেহেন আমাদের হৃদয়কে এ বিষয়ে খুব তালকিন করছে। হৃদয় জেহেনকে তালকিন করে না, জেহেন হৃদয়কে তালকিন করে। এটা কিন্তু দুইটা অঙ্গ, তাই না? আমাদের হৃদয় একটা অঙ্গ, হার্ট, কলব, আর জেহেন আর একটা অঙ্গ। একটার সাথে আরেকটার কিন্তু সব সময় আলাপ আলোচনা চলতে থাকে, সব সময়। যে কোনো বিষয় প্রথম সংবাদ পায় কে? কলব, নারী, ব্রেন। ব্রেন যে কোনো সংবাদ, সেটা সুখের হোক, দুঃখের হোক, হাসির হোক, আনন্দের হোক, ভালো হোক, মন্দ হোক, যে কোনো সংবাদ প্রথমে কানে আসে, কান সরাসরি এটা জেহেনকে দিয়ে দেয়, সরাসরি এটা জেহেনকে দিয়ে দেয়। জেহেন এটা নিয়ে এরপরে ও প্রথম এটাকে পাস করে, পাঠিয়ে দেয়, ফ্ল্যাক্সি করে, বা এটাকে কি বলে ইংরেজিতে, সেন্ড করে। সেন্ড করে কোথায়? হৃদয়। হৃদয়ের পরে এটাকে পুরো অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে ছড়িয়ে দেয়। তখন মাথা নিচু হয়ে যায়, চোখ দিয়ে পানি পড়ে, হ্যাঁ, তখন এই ঠোঁট কাঁপে, তখন এই পা হাঁটতে গিয়ে বন্ধ হয়ে যায়, শরীর হাত পা কাঁপতে থাকে, অনেক কিছু হয়, অনেক কিছু করে। এরপরে এই দুইজন মিলে, এই ব্রেন আর এই হৃদয়, এই দুইজন মিলে একটা কিছু ঘটাতে চেষ্টা করে, একটা কিছু ঘটাতে চেষ্টা করে, একটা কিছু ঘটায়, পরিকল্পনা করে, একটা কিছু ঘটিয়ে দেয়। যখন ঘটানোর পরিকল্পনা করে, তখন এই জেহেন আর এই হৃদয় দুইজন মিলে একসাথে অঙ্গ প্রত্যঙ্গগুলোকে পরিচালনা করে। এই তুই এটা কর, তুই এটা কর, তুই হ্যান কর, তুই ত্যান কর, বলতে থাকে, করতে থাকে। তো আমাদের জেহেন যাতে আমাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ শর্তের দিকে নিয়ে চলে যায়, যে শর্তগুলো কি, জেহেনটা যাতে কখনো লা ইলাহা ইল্লাল্লাহ শর্ত থেকে খালি না হয়, এই শর্তসমূহ থেকে যেন জেহেনটা খালি না হয়। আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলছি, কিন্তু আমার জেহেনটা শর্ত মুক্ত হয়ে আছে, শর্তের বাইরে আছে, শর্ত থেকে দূরে আছে, এর বাইরে যেন না যায়। তৃতীয়ত হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর মাফহুম বা দাবি। কি দাবি রাখে তোমার কাছে? কি দাবি রাখে লা ইলাহা ইল্লাল্লাহ আমার কাছে, তোমার কাছে, আমাদের কাছে, পৃথিবীর মুসলিমদের কাছে, সর্বোপরি পৃথিবীর সকল ইনসান এবং জিন্নাতের কাছে লা ইলাহা ইল্লাল্লাহ কি দাবি রাখে? এই দাবিটা যাতে আমাদের ব্রেনের মধ্যে চলে আসে। ব্রেনের মধ্যে এই দাবির বিষয়টা যখন চলে আসে, ব্রেন এটাকে আমাদের হৃদয়ের মধ্যে সাপ্লাই করে। হৃদয় তখন আমাদের অঙ্গ প্রত্যঙ্গকে বিভিন্ন আদেশ করতে থাকে, ব্রেন আর হৃদয় দুইজন মিলে আদেশ করতে থাকে, এর দাবির বাস্তবায়ন করো, দাবির বাস্তবায়ন করো। দাবিটা কি? আল্লাহর সামনে মাথা ঝোঁকাও, আল্লাহর কাছে প্রার্থনার হাতকে প্রসারিত করো, আল্লাহর কাছে আত্মসমর্পণ করো, আল্লাহর উপরে তাওয়াক্কুল করো, আল্লাহরই কৃতজ্ঞতা স্বীকার করো। ব্রেন তখন আমাদেরকে বলতে থাকে,
এই অঙ্গ প্রত্যঙ্গগুলোকে আদেশ করতে থাকে, আল্লাহর কাছে আত্মসমর্পণ করো। এগুলো লা ইলাহা ইল্লাল্লাহর দাবি। আল্লাহর কাছে ঝুঁকো, আল্লাহর কাছে সিজদায় অবনত হও, আল্লাহর কাছে তুমি এটা করো, এটা করো, এটা করো, আল্লাহর কাছে প্রার্থনা করো, সব কিছু আল্লাহর কাছে, আল্লাহর কাছে, আল্লাহর কাছে করতে থাকো। এটা তখন আমাদেরকে আদেশ করতে করো। আমাদের জেহেন যাতে এটা থেকে বাইরে না যায়, একদম না, এটা যেন আমাদের জেহেনের মধ্যে চলে আসে। দ্বিতীয় বিষয়। চতুর্থটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর যে ফলাফল, আল্লাহ তাবারক ওয়া তাআলা যে ফজিলত আমাদেরকে দান করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ যে ফজিলত আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দান করবেন, যে ফলাফল আমাদেরকে দান করবেন, এটাও যেন তার সাথে সাথে আমাদের কাছে থাকে। তাহলে কি হবে? আল্লাহর দিকে ঝুঁকতে আমাদের আনন্দ আসবে, উৎসাহ আসবে, হুকুমটুকু বাস্তবায়ন করতে আমাদের মধ্যে অনুপ্রেরণা জাগ্রত হবে, অনুপ্রেরণা জাগ্রত হবে, খুব অনুপ্রেরণা জাগ্রত হবে। এই ফলাফল যাতে আমাদের জেহেনের মধ্যে চলে আসে যে আমি লা ইলাহা ইল্লাল্লাহ এর সাক্ষ্য দিচ্ছি, আমি এটা স্বীকৃতি দিচ্ছি, অন্তরে এটাকে বিশ্বাস করছি, তা আল্লাহ আমাকে এটা দিবেন, এটা দিবেন, এটা দিবেন। সবচাইতে বড় ফলাফল হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে জান্নাত দান করবেন, জান্নাত দান করবেন। সবচাইতে বড় ফলাফল এটি, আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাত দান করবেন। তার সাথে সাথে আরো অনেকগুলো ফলাফল আছে। দুনিয়াতেও কিছু ফলাফল আল্লাহ দান করবেন, আখিরাতেও আরো কিছু ফলাফল দান করবেন। যে ফলাফলগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, প্রকৃত কোনো ইলাহ নেই আল্লাহ তাবারক ওয়া তাআলা ছাড়া। তিনি ছাড়া সত্য কোনো ইলাহ নেই, সত্য কোনো মাবুদ নেই। লা ইয়াজমাআন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহি, লা ইয়াজমাআন্নাকুম, অবশ্যই আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে জমা করবেন, একত্রিত করবেন একটা ময়দানে, একটা জায়গাতে, একটা নির্দিষ্ট দিবসে। সেই দিবস হচ্ছে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিন। কিয়ামতের দিন নির্দিষ্ট জায়গায় আল্লাহ তাবারক ওয়া তাআলা সকল ইনসানকে, সকল জিন্নাতকে একত্রিত করবেন। যারাই মুকাল্লাফ, যাদের জন্য আল্লাহ শরীয়ত নাজিল করেছেন, তাদের সবাইকে আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা ময়দানে, একটা নির্দিষ্ট দিনে, ময়দানটাও নির্দিষ্ট, সময়টাও নির্দিষ্ট, নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট জায়গায় আল্লাহ তাবারক ওয়া তাআলা অবশ্যই আমাদের সবাইকে একত্রিত করবেন। এই যে একত্র করবেন, এ নিয়ে মানুষ যে যা বলে বলতে পারে, মানুষ যে যা বলে বলতে পারে, মানুষ যে যা ভাবে ভাবতে পারে, এটা তার বিষয়, এটা তার বিষয়। যে যা ভাবে ভাবতে পারে, যে যা বলে বলতে পারে, যে যা মন্তব্য করে করতে পারে, এটা তার বিষয়। লা রাইবা ফীহি, আল্লাহ বলছেন কোনো সন্দেহ নেই, কোনো সংশয় নেই, কোনো সন্দেহ নেই, কোনো সংশয় নেই, এ বিষয় নেই, কোনো সন্দেহ নেই, কোনো সংশয় নেই। আল্লাহ বলছেন ওয়া আন্নাস সাআতা আতিয়াতুন লা রাইবা ফীহা, ওয়া আন্নাস সাআতা আতিয়াতুন লা রাইবা ফীহা, নির্দিষ্ট ওই সময়, যেই সময়টা কিয়ামত হবে, আতিয়া, অবশ্যই আসবে, অবশ্যই নির্দিষ্ট ওই সময়টা আসবে। লা রাইবা ফীহা, যেটা নিয়ে কোনো সন্দেহ নেই, কোনো সংশয় নেই। পৃথিবীর মানুষ যা বলে বলতে পারে, যা মন্তব্য করে করতে পারে, যা ভাবার ভাবতে পারে, যা চিন্তা করার সে চিন্তা করতে পারে, এটা নিয়ে সে যা লেখার লিখতে পারে, সেটা তার ব্যাপার। সে সন্দেহ করবে না বিশ্বাস করবে, দোদুল্যমান থাকবে না একমুখী হয়ে যাবে, সেটা বিশ্বাস করে তার জীবনটাকে এভাবে করে সাজাবে নাকি সাজাবে না, গুছাবে না গুছাবে না, সেটা বিশ্বাস করে এর জন্য প্রস্তুতি নিবে নাকি প্রস্তুতি নিবে না, এটা তার ব্যাপার স্যাপার। আল্লাহ বলছেন লা রাইবা ফীহা, লা রাইবা ফীহা ওয়া আন্নাল্লাহা ইয়াবআথু মান ফিল কুবুর, ইউবআথু মান ফিল কুবুর। এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা যারা কবরে আছে, অর্থাৎ যারা মৃত্যুবরণ করেছে, কবরের জিন্দেগিতে যারা আছে, বারজাখী এই জীবনে যারা আছে, তাদের সবাইকে আল্লাহ উঠাবেন। যে সাগরে গিয়ে মরেছে, মাছ তাকে গিলে ফেলেছে, ওকেও আল্লাহ আবার বের করে আনবেন। মাছ গিলে খেয়ে ফেলেছে, ওকে মাটি
মাটির পেটে ওকে দাফন করা হয়, আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে, এটাই ওর কবর। যে আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে ওইটাই তার কবর। যে সাগরে ডুবে মরে গিয়েছে, সাগরের প্রাণীগুলো তাকে খেয়ে ফেলেছে, ওইটাই তার কবর। সাগরটাই তার কবর, পানিটাই তার কবর, আগুনটাই তার কবর। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে ওখান থেকে উঠাবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে সেখান থেকে উঠাবেন। এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা যে তাকে এভাবে উঠাবেন, শরীর বিচ্ছিন্ন হয়ে গেছে, বিক্ষিপ্ত হয়ে গিয়েছে, অঙ্গ প্রত্যঙ্গ কেউ কেটে নিয়ে চলে গিয়েছে, কেটে নিয়ে চলে গিয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে, মানুষকে টুকরো টুকরো কেটে হত্যা করছে, আগুনে জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে, ছাইগুলোকেও ভস্মীভূত করে দিয়েছে, শেষ করে দিয়েছে। আল্লাহু আকবার। বনি ইসরাইলের ওই ব্যক্তির ঘটনা, যিনি আল্লাহর ভয় ভীত সন্ত্রস্ত হয়ে মৃত্যুর আগে তার সন্তানদেরকে বলেছিলেন, এত গুনাহ করেছি, এত পাপ করেছি, এত অন্যায় করেছি, আল্লাহর এত অবাধ্য হয়েছি, যদি আল্লাহ আমাকে পাকড়াও করেন তাহলে এত শাস্তি দিবেন, এত শাস্তি দিবেন, এত শাস্তি দিবেন যে আমি সহ্য করতে পারবো না। অতএব আমি মরে যাওয়ার পরে তোমরা আমাকে আগুনে পুড়িয়ে ছাই করে এটাকে তোমরা উড়িয়ে দিও বাতাসে। সন্তানরা তাই করেছিল, আগুনে পুড়িয়ে ফেলা হলো, তাকে ছাই করে ফেলা হলো, তাকে প্রবল বাতাসে উড়িয়ে দেওয়া হলো, ছাইগুলো সব বিক্ষিপ্তভাবে বিচ্ছিন্নভাবে ছড়িয়ে পড়লো জমিনে, এক জায়গাতে নেই। আল্লাহ তাবারক ওয়া তাআলা সবগুলো ছাইকে একত্রিত করলেন, আদেশ করলেন তো সব ছাই একসাথে হয়ে জমা হয়ে চলে আসলো, একসাথে হয়ে জমা হয়ে চলে আসলো সবগুলো ছাই। সেখান থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে আবার পুনর্জীবন দান করলেন। জিজ্ঞেস করলেন যে তুমি এমনটা কেন করেছিলে? তিনি আল্লাহর সামনে দাঁড়িয়ে বললেন যে আল্লাহ, আপনার ভয়, আপনাকে ভয় লেগেছে, আপনার আযাবকে ভয় লেগেছে, আপনার ভয়ে আমি আদেশ করেছি, আপনার ভয়ে আদেশ করেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে ক্ষমা করার ঘোষণা করে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাবারক ওয়া তাআলাকে বললেন, রব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা, قال أولم تؤمن قال بلى ولكن ليطمئن قلبي قال فخذ أربعة من الطير فصرهن إليك ثم اجعل على كل جبل منهن جزءا ثم ادعهن يأتينك سعيا واعلم أن الله عزيز حكيم وأن الله يبعث من في القبور। আল্লাহ উঠাবেন কবর থেকে, এভাবে করে উঠাবেন। হতে পারে তোমার হাত কেউ কেটে নিয়ে চলে গিয়েছে, পা কেউ কেটে নিয়ে চলে গিয়েছে, মাথা কেউ কেটে নিয়ে চলে গিয়েছে, বিক্ষিপ্ত বিচ্ছিন্ন হয়ে পড়েছে এই কোনায় আর সেই কোনায়, মাটি তোমাকে গিলে খেয়ে ফেলেছে, মাটির মধ্যে পচে বসে একদম শেষ হয়ে গেছে লাশ, পোকা মাকড় খেয়ে ফেলেছে, অনেকগুলো পোকা মাকড় মাটির তলায় কবরের মধ্যে আছে, এক একটা পোকা এসে এক একটা অঙ্গ প্রত্যঙ্গ খেয়েছে, শরীরের রস খেয়ে ফেলেছে, হাড্ডিগুলো খেয়ে ফেলেছে, চামড়াগুলো খেয়ে ফেলেছে, যে পোকাগুলো খেয়েছে সেই পোকাগুলোও মারা গিয়েছে। তার মানে একটা দেহ হাজার হাজার পোকার পেটের মধ্যে চলে গিয়েছে, একদিন দুই দিনে হয়নি, অনেকগুলো দিন যাবত করেছে। যে পোকাগুলো খেয়েছে সেই পোকাগুলোও মারা গিয়েছে, যে মাটির মধ্যে চলে গিয়েছে, মাটির রস খেয়ে 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 শেষ করে ফেলেছে। ওয়ান্নাল্লাহা ইয়াবআসু মান ফিল কুবুর, আল্লাহ উঠাবেন, আল্লাহ উঠাবেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লা ইয়াজমা'ুন্নাকুম, অবশ্যই আল্লাহ তোমাদেরকে একত্রিত করবেন একটা ময়দানে এবং নির্দিষ্ট একটা দিনে। যেদিন একত্রিত করবেন সেদিন মানুষগুলোকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কবর থেকে উঠাবেন, এবং উঠানোর কত চমৎকার এক সুন্নাত আল্লাহ তাবারক ওয়া তাআলা। ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون فإذا هم قيام ينظرون, সিংহার মধ্যে ফুৎকার দেওয়া হবে, এই ফুৎকার দেওয়ার সাথে সাথে সবাই উঠে দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে এদিক ওদিক তাকাতে থাকবে, দেখবে কিচ্ছু নেই, বিরাম ভূমি, কোথাও কিছু নেই। আল্লাহু আকবার, কোথাও কিছু নেই, তাকাতে থাকবে। ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন, তাকাতে থাকবে, দেখতে থাকবে, কিছুই নেই, সব মানুষ আর মানুষ, মানুষ আর মানুষ, তাকাতে থাকবে, দেখতে থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি চমৎকার চমৎকার ব্যাখ্যা দিয়েছেন এই মঞ্জারের, চমৎকার ব্যাখ্যা দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেদিন কবর থেকে মানুষগুলো উঠবে, নারী পুরুষ সবাই, নারী পুরুষ, ধনী দরিদ্র, ছোট বড়, যুবক বৃদ্ধ,
আরব অনারব সবাই উঠবে। যখন উঠবে কারো শরীরেই কোনো পোশাক থাকবে না, কারো শরীরেই কোনো পোশাক থাকবে না, একদম উলঙ্গ, একেবারে উলঙ্গ। যখন উঠবে প্রত্যেকেই ঠিক সেইভাবে করে উঠবে যেভাবে তারা মায়ের পেট হয়ে দুনিয়াতে এসেছিল। শরীরে কোনো লেবাস, পোশাক, পরিচ্ছদ কিচ্ছু ছিল না, এবং খাতনাবিহীন অবস্থায় উঠবে। মায়ের পেট থেকে যেভাবে আমরা খালি গায়ে, খালি পায়ে খাতনাবিহীন অবস্থায় মায়ের পেট থেকে যেভাবে আমরা ডেলিভারি হয়েছি, যেভাবে আমরা দুনিয়াতে এসেছি মায়ের পেট থেকে, ঠিক সেইভাবে কবরের পেট থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে উঠাবেন, দাঁড় করাবেন। আমরা সবাই উলঙ্গ, কারো শরীরে কাপড় নেই, কারো পায়ে জুতা থাকবে না, কারোরই খতনা করা থাকবে না, এবং নারী পুরুষ সব পাশাপাশি থাকবে, সব পাশাপাশি থাকবে, সব পাশাপাশি। এর পরের ঘটনা হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই অবস্থাতে পিছন থেকে মানুষকে আওয়াজ দিবেন, পিছন থেকে মালাইকাদের মাধ্যম দিয়ে আওয়াজ দেওয়া হবে, হাঁকিয়ে দেওয়া হবে, চলো আল্লাহর সামনে চলো, চলো আল্লাহর সামনে চলো। কেউ ডানেও যাবে না, কেউ বাঁয়েও যাবে না, কেউ পিছনেই যাবে না, পিছনেও যাবে না, সবকে বলা হবে চলো আল্লাহর সামনে চলো। সবাই সামনের দিকে ঊর্ধ্ব গতিতে চলতে থাকবে, আল্লাহর দিকে চলতে থাকবে, সবাই আল্লাহর দিকে চলো, আল্লাহর দিকে চলো, আল্লাহর দিকে চলো, আল্লাহর দিকে চলো। একজন সায়েক থাকবে, চালক, ড্রাইভার, ও পিছন থেকে হাঁকাতে থাকবে, চলো আল্লাহর সামনে চলো, চলো আল্লাহর সামনে চলো, আল্লাহর সামনে আগাও। এই উলঙ্গ মানুষগুলো আল্লাহর সামনে যেতে থাকবে। কেউ কাউকে খুঁজবে না, উঠে খুঁজবেন আমার বউ কই, উঠে খুঁজবেন আমার জামাই কই, উঠে খুঁজবেন আমার ছেলে কই, উঠে খুঁজবেন আমার মেয়ে কই, উঠে খুঁজবে না যে আমার আত্মীয় স্বজন কই, বন্ধু বান্ধব কই। অনেক দিন কবরে শুয়েছিলাম, উঠেই যেহেতু পড়েছি, উঠে আগে খুঁজি কে কোথায় আছে। একটাই আওয়াজ থাকবে, চলো আল্লাহর সামনে চলো, যেতে থাকবে আল্লাহ তাবারক ওয়া তাআলার সামনে, চলো চলো আল্লাহর সামনে, চলতে থাকবে আল্লাহর সামনে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওয়ালাকাদ জিতুমুনা ফুরাদা কামা খালাকনাকুম আউওয়ালা মাররা, ওয়ালাকাদ জিতুমুনা ফুরাদা, তোমরা সবাই আমার কাছে আসবে কিয়ামতের এই ময়দানে। আল্লাহর কাছে সবাইকে যেতে হবে, সবাই যাবে, অবশ্যই আল্লাহ জমা করাবেন, একত্রিত করাবেন। পশ্চিমে যারা মারা গিয়েছিল তারাও কিয়ামতের ময়দানে আসবে, দক্ষিণে যারা মারা গিয়েছিল তারাও কিয়ামতের ময়দানে আসবে, উত্তরে যারা মারা গিয়েছে তারাও কিয়ামতের ময়দানে আসবে, পূর্বে যারা মারা গিয়েছে তারাও কিয়ামতের ময়দানে আসবে। চতুর্দিক থেকে মানুষগুলো একটা জায়গায় আসবে, একদম মধ্যবর্তী একটা জায়গায় আসবে। সব দিক থেকে, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ থেকে মানুষগুলো কবর থেকে উঠে এক জায়গায় আসবে, একটা জায়গায়, একটা জায়গায় আসবে, একটা নির্ধারিত জায়গায়। সেটা কোন দেশ হবে, কোন এলাকা হবে, কেমন হবে, আল্লাহু আকবার। কিয়ামতের মঞ্জারের সাথে, কিয়ামতের ওই ময়দানের সাথে দুনিয়ার কোনো জমিন, দুনিয়ার কোনো ময়দানের কোনো মিল থাকবে না, কোনো মিল থাকবে না। দুনিয়ার এই স্থাপনা যা আছে, আল্লাহ তাবারক ওয়া তাআলার এই সৃষ্টি যা আছে, সব কিছুকে আল্লাহ তাবারক ওয়া তাআলা একদম মিটিয়ে দিবেন। এরপরে মানুষ কোথায় হবে, সব ভেঙে চলে শেষ হয়ে যাবে, মিটে যাবে, কিচ্ছু থাকবে না। এই জমিনের যে চিত্র আমরা দেখতে পাচ্ছি, এই মরুভূমির যে চিত্র আমরা দেখতে পাচ্ছি, গাছপালা, এই সেই, এগুলোর কিচ্ছু থাকবে, এগুলো সব শেষ হয়ে যাবে। এই পাহাড়গুলো তুলো ধুলো হয়ে উঠতে থাকবে, জমিনগুলো ফেটে চৌচির হয়ে যাবে, আসমান ফেটে ভেঙে চুরে খানখান হয়ে পড়তে থাকবে, সব শেষ হয়ে যাবে। অন্য একটা দৃশ্য আল্লাহ স্থাপন করবেন, তারপর আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে উঠাবেন। ফাসায়কা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ সুম্মা নুফিখা ফীহি উখরা। সব শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, দ্বিতীয়বার ফুৎকার দেওয়া হবে, ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। দাঁড়াবে, যখন দাঁড়াবে তখন তাদেরকে পিছন থেকে হাঁকানো হবে, চলো সামনে চলো, আগাতে থাকবে সামনের দিকে, যেতে থাকবে, পিছন থেকে হাঁকানো হবে, চল আল্লাহর সামনে চল। কেউ দাঁড়াতে পারবে না, কেউ অপেক্ষা করতে পারবে না, কেউ কাউকে ডাকতে পারবে না, কেউ কাউকে কাছে আনতে পারবে না, কেউ কারো তালাশ করতে পারবে না। অবস্থাটা এত ভয়াবহ হবে যে মানুষ ভুলেই যাবে কে কোথায় আছে, কে কোথায় আছে, কে কোথায় আছে, ভুলে যাবে। এবং এতটাই আত্মভোলা হবে সেদিন, অন্যদেরকেও ভুলবে, নিজেদেরকেও ভুলবে, ওর নিজের শরীরের দিকেও তাকাবার ওর সুযোগ হবে না। আমি কি ল্যাংটা, উলঙ্গ, না আমার শরীরে কাপড় চোপড় আছে।
নারী পুরুষ সব একসাথে উঠবে, কোনো পুরুষ নারীর দিকে তাকাবে না, নারীও পুরুষের দিকে তাকাবে না, কেউ কারো দিকে তাকাবে না, কেউ কারো দিকে তাকাবে না। চলতে থাকবে, পিছন থেকে হুঙ্কার আসবে, আল্লাহর সামনে যাও, যেতে থাকবে, যেতে যে থাকবে, যেতে যেতে আল্লাহর কাছে গিয়ে দাঁড়াবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওয়ালাকাদ জিতুমুনা ফুরাদা, তোমরা সবাই অবশ্যই চলে আসবে আমার কাছে, একা আসবে, কেউ কাউকে হাত ধরে নিয়ে আসবে না। আরে আমার মাটা বুড়া ছিল, নিয়ে আসি, আমার বাপ বুড়া ছিল, নিয়ে আসি। স্বামী তার স্ত্রীকে ধরে আনবে না, স্ত্রী তার স্বামীকে ধরে আনবে না, সন্তান তার মা বাবাকে আনবে না, মা বাবা তার ছোট ছোট বাচ্চাদেরকে আনবে না, কেউ না, কেউ কাউকে না। মায়ের পেটে যেমন আমরা একা একা এসেছি, কামা খালাকনাকুম আউওয়ালা মাররা ওয়া তারাকতুম মা খাওয়ালনাকুম ওয়ারাআ যুহুরিকুম ওয়া তারাকতুম মা খাওয়ালনাকুম, সবাই সবাইকে ছেড়ে দিবে, সবাই সবাইকে ছেড়ে দিবে। ঊর্ধ্ব শ্বাসে ঊর্ধ্ব গতিতে তারা সব যেতে থাকবে আল্লাহর সামনে। ওয়াশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা ওয়া উদিআল কিতাব ওয়াজিআ বিন-নাবিয়্যিন ওয়াশ-শুহাদা ওয়া উদিআল কিতাব ওয়াজিআ বিন-নাবিয়্যিন ওয়াশ-শুহাদা ওয়া কুদিয়া বাইনাহুম বিল হাক্কি ওয়া হুম লা ইউযলামুন। মনজার খুব কঠিন হবে। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে বলছিলেন, সেদিন লজ্জা লাগবে না, সবাই উলঙ্গ হবে, নারী পুরুষ, লজ্জা লাগবে না, শরম লাগবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশাকে বলছিলেন, অবস্থা এত বেগতিক হবে, এত ভয়াবহ হবে যে মানুষ এটা ভুলেই যাবে, একজন আরেকজনের দিকে তাকানো ভুলে যাবে, একজন আরেকজনের পরিচয় ভুলে যাবে, একজন আরেকজনের কথা চিন্তা করাটাও ভুলে যাবে, একদম ভুলে যাবে, কেউ কারো চিন্তা করবে না, সবাই সেখানে যাবে। এবং সেদিন এই যে পৃথিবীতে আজকে অসত্য অনেক মাবুদ, এই অসত্য মাবুদের কাছে কেউ জমা হবে না, জমা হবে সত্য মাবুদ, সত্য ইলাহের কাছে। আল্লাহু লা ইলাহা ইল্লা হু, যিনি সত্য মাবুদ, যিনি ইবাদতের একমাত্র যোগ্য সত্তা, ইবাদতের সার্বিক সকল ইবাদতের যোগ্য হকদার যিনি, তার কাছেই তোমাদের সবাইকে জমা হতে হবে। তোমরা সবাই তার কাছেই জমা হবে, আমরা সবাই তার কাছেই জমা হব, অন্য কারো কাছে না, অন্য কারো কাছে না। বরং যত অসত্য মাবুদ আজ দুনিয়াতে আছে, এরা যদি ইনসান এবং জিন্নাত হয়, তারাও আল্লাহর কাছে গিয়ে দাঁড়াবে, তাদেরকেও ওই সত্য মাবুদের কাছে গিয়ে দাঁড়াতে হবে। যত পীর বুজুর্গ আছে, ওলিয়া উলিয়া আছে, গাউস কুতুব আল মুর্শিদ আছে, এই সেই যারা আছে, যারা মাবুদ নামের ধ্বজাধারী হয়ে বিভিন্ন খানকার দরগা নিয়ে বসে আছে, মাবুদ নামের ধ্বজাধারী হয়ে যারা বিভিন্ন খানকার দরগা নিয়ে বসে আছে, যারা মানুষের ইবাদতগুলোকে লুটপাট করে নিয়ে যাচ্ছে, ইবাদতগুলোকে যারা লুটপাট করে নিয়ে যাচ্ছে, মানুষের ইবাদতগুলোকে যারা ছিনতাই করে নিয়ে যাচ্ছে, আল্লাহর হকগুলোকে যারা ছিনতাই করছে, আল্লাহর দাসত্বগুলোকে যারা ছিনতাই করে করে নিয়ে যাচ্ছে, এটা ছিনতাই, এটা ডাকাতি। এই অর্থ সম্পদ ডাকাতদের চাইতেও এই ডাকাত বড়, টাকা পয়সার এই ছিনতাইকারীদের চাইতেও এই ছিনতাইকারী অনেক বড়, অনেক বড়। এই ছিনতাইকারী অনেক বড়, আল্লাহর হক ছিনতাই করছে এরা, আল্লাহর অধিকারগুলোকে ছিনতাই করে নিয়ে যাচ্ছে, ডাকাতি করে নিয়ে যাচ্ছে। ডাকাতি করতে গিয়ে অস্ত্র ব্যবহার করে, আর এরা মানুষের এই হকগুলোকে, আল্লাহর এই হকগুলোকে, অধিকারগুলোকে ডাকাতি করতে গিয়ে তারা দ্বীনকে, ইসলামকে অস্ত্র হিসাবে ব্যবহার করে, অস্ত্র হিসাবে ব্যবহার করে। কোরআনের বিভিন্ন আয়াতকে অস্ত্র হিসাবে ব্যবহার করে, বিভিন্ন হাদিসকে তারা অস্ত্র হিসাবে ব্যবহার করে মানুষের থেকে এগুলো সব ডাকাতি করে নিয়ে যাচ্ছে, চিন্তাই করে নিয়ে যাচ্ছে, রাহাজানি করছে, গুন্ডামি করছে। এরা ধর্মের নামে গুন্ডা, দ্বীনের নামে এরা ডাকাত, দ্বীনের নামে এরা রাহাজানিকারী, রাহাজানি করছে। এদেরকে পর্যন্ত আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের দিন আল্লাহর সামনে, সত্য ইলাহের সামনে, সত্য মাবুদের সামনে আল্লাহ দাঁড় করাবেন, আল্লাহ দাঁড় করাবেন, আল্লাহ দাঁড় করাবেন। আল্লাহর সামনে এদেরকে পর্যন্ত দাঁড়াতে হবে, দাঁড়াতে হবে। আল্লাহর সামনে যখন দাঁড়াবে, এরপরে যখন ফয়সালা হবে, ওয়াকুদিয়া বাইনাহুম বিল হক ওয়া হুম লা ইউযলামুন,
একেবারে ইনসাফপূর্ণ ফয়সালা যখন হবে, সত্যপূর্ণ ইনসাফপূর্ণ সত্যের সাথে যখন ফয়সালা হবে, তখন তারা পরস্পর আল্লাহর সামনে ঝগড়া করতে থাকবে। আল্লাহ তখন বলবেন, লা তাখতাসিমু লাদাইয়া ওয়াকাদ কদ্দামতু ইলাইকুম বিল ওয়াঈদ মা ইউবাদদালুল কাওলু লাদাইয়া ওয়া মা আনা বিযাল্লামিন লিল আবিদ। আল্লাহর সামনে ওরা ঝগড়াঝাটিতে লিপ্ত হয়ে যাবে, ঝগড়াঝাটিতে লিপ্ত হবে। এই অসত্য মাবুদের পূজারীরা, অসত্য মাবুদের ইবাদতকারীরা তখন ওদের মাবুদগুলোকে করবে। আপনিই তো বলেছিলেন আপনার এটা করতে হবে, আপনার ওটা করতে হবে, আপনার সেটা করতে হবে, আপনিই তো বলেছিলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার সামনে এরা ঝগড়াঝাটিতে লিপ্ত হবে। এদের পূজারীরা, এদের অনুসারীরা এদের পূজনীয় ব্যক্তিদেরকে বলবে যে তোমরা আমাদেরকে ধোঁকা দিয়েছো, তোমরা আমাদের কাছে এটা চেয়েছো, সেটা চেয়েছো, তোমরা আমাদের কাছে দাসত্ব চেয়েছো, তোমরা আমাদের কাছে আনুগত্য চেয়েছো, তোমরা আমাদের কাছে ইবাদত চেয়েছো, তোমরা আমাদের কাছে আত্মসমর্পণ চেয়েছো, তোমরা আমাদের কাছে তাওয়াক্কুল চেয়েছো, তোমরা আমাদের কাছে এটা চেয়েছো, তাই আমরা দিয়েছি। তোমরা আমাদেরকে এই ওয়াদা দিয়েছিলে, এই ওয়াদা দিয়েছিলে, দুনিয়াতে আমাদেরকে তোমরা দাও, আখিরাতে আমরা তোমাদেরটা দেখব। এই ডাকাতদের ভাষ্য এইটাই, তোমরা দুনিয়াতে আমাদের কথা শোনো, আমাদের দুনিয়ার বিষয়বস্তু তোমরা দেখো, তোমাদের আখিরাত আমরা দেখব, তোমাদের আখিরাতের বিষয়বস্তু আমরা বুঝবো, তোমাদেরকে আখিরাতে আমরা ছোটাবো, আমরা তোমাদেরকে রেখে যাব না। এই ডাকাতদের ভাষ্য এইগুলো, আমরা তোমাদেরকে রেখে যাব না, তোমাদেরকে ছেড়ে আমরা পালাবো না, তোমাদেরকে রেখে আমরা যাব না, তোমাদেরকে নিয়েই যাব, জাহাজে করে নিয়ে যাব, আলাদা পতাকা ধরে নিয়ে যাব, আল্লাহর কাছে তোমাদেরকে আমরা ছাড়াবো, আমরা উকিল হয়ে ছাড়াবো, আমরা ব্যারিস্টার হয়ে ছাড়াবো, আমরা আইনজীবী হয়ে তোমাদেরকে ছাড়াবো, এই করব সেই করব, তোমাদের ব্যাপারে আল্লাহর কাছে আমরা সুপারিশ করব, তোমাদের আলাদা অবস্থান হবে, এই হবে সেই হবে, হ্যান ত্যান কত কথা, এগুলো সব সেদিন মনে পড়বে। তখন তারা উপস্থাপন করবে, তোমরা না এটা বলছিলে, এটা না বলছিলে, এটা না বলছিলে, এটা না বলছিলে, এটা না বলছিলা, এটা না বলছিলা। তখন তারা বলবে যে হ্যাঁ আমরা বলছিলাম, আমরাও তোমাদেরকে একটা প্রতিশ্রুতি দিয়েছিলাম, আল্লাহ তোমাদেরকে একটা সত্য প্রতিশ্রুতি দিয়েছিলেন। আমরা একটা প্রতিশ্রুতি দিয়েছিলাম, আল্লাহ তোমাদেরকে একটা সত্য ওয়াদা করেছিলেন, সত্য একটা প্রতিশ্রুতি দিয়েছিলেন। আমরা আমাদের ওয়াদাকে আজকে ভঙ্গ করলাম। কেন আমাদের ওয়াদাকে তোমরা সেদিন বিশ্বাস করেছিলে? আমাদের প্রতিশ্রুতি কেন নিয়েছিলে? আল্লাহরটা কেন নয়? আমাদের কথা সেদিন কেন মানলা? আল্লাহর কথা কেন সেদিন মানলা না? আমাদের কথা কেন শুনেছিল? আল্লাহর কথা কেন শুনো নাই? আমাদের ওয়াদা আর আল্লাহর ওয়াদা, আল্লাহর ওয়াদাকে বর্জন করে আমাদের ওয়াদাকে কেন নিয়েছিল? আমাদের প্রতিশ্রুতিকে কেন গ্রহণ করেছিল? ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম, হ্যাঁ ওয়াদা করেছিলাম, এটা সত্য। আজকে আমরা আমাদের ওয়াদাগুলোকে ছিন্ন করছি। ওই অসত্য মাবুদগুলো তাদের ওয়াদা ছিন্ন করবে। তারা বলবে ওমা কানা লি আলাইকুম মিন সুলতান ইল্লা আন দাআতুকুম ফাস্তাজাবতুম লি, আমরা দলিলবিহীন পথের দিকে তোমাদেরকে আহ্বান জানিয়েছিলাম, রগে আলোচনা দিয়ে তোমাদেরকে আমরা আহ্বান করেছিলাম, আবেগপূর্ণ আলোচনা দিয়ে তোমাদেরকে আহ্বান করেছিলাম। যে রগে আবেগপূর্ণ আলোচনায় কোনো সুলতান ছিল না, কোনো দলিল ছিল না, ওয়াহির কোনো বিধান ছিল না, সেখানে কিচ্ছু ছিল না। ইল্লা আন দাআতুকুম ফাস্তাজাবতুম লি, খালি ওয়াজ করেছি আর তোমরা সাড়া দিয়েছো, দাওয়াত দিয়েছি আর সাড়া দিয়েছো, আহ্বান করেছি আর সাড়া দিয়েছো, খালি বলেছি এটা মানলে এটা পাবো, বাস সব সাড়া দিয়েছো, চিন্তাও করো নাই, ভাবও নাই, বুঝো নাই, তোমাদের ব্রেনে এগুলো আসেও নাই যে একটু দেখি, একটু বুঝি, একটু যাচাই করি, একটু বাছাই করি আদৌ সত্য কিনা, আদৌ ওর এই যোগ্যতা আছে কিনা, আল্লাহ থেকে আমাদেরকে ছাড়াবার যোগ্যতা ওর আছে কিনা, আল্লাহ থেকে মুক্তি দেওয়ার যোগ্যতা ওদের আছে কিনা, আদৌ আছে কিনা, এগুলো তোমরা কখনোই চিন্তা করোনি। আমরা ওয়াদা করেছিলাম, আমাদের ওয়াদার সপক্ষে কোনো দলিল ছিল না। আল্লাহ একটা সত্য ওয়াদা করেছিলেন, তোমরা আল্লাহর ওয়াদাকে কর্ণপাত করোনি, ভ্রুক্ষেপ করোনি। ওমা কানা লি আলাইকুম মিন সুলতানিন ইল্লা আন দাআতুকুম ফাস্তাজাবতুম লি ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, আমাদেরকে বকাবাধ্য করো না, আমাদের উপরে অভিশাপ দিও না, বলতে থাকবে এই অসত্য মাবুদ, এই হুজুর বুজুর্গ, পীর আর মুর্শিদ, এই অলি আর আউলিয়া, এই গাউস আর কুতুব, এই নামদারি হযরত আর বুজুর্গ, এই গাট্টিওয়ালা আর এই লাঠিওয়ালা আর এই তসবিওয়ালা আর এই পাগড়িওয়ালা,
এই সবগুলো বলতে থাকবে ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম। এই হুজুর বুজুর্গ পীর মুর্শিদ ওলিয়া উলিয়া গাউস কুতুব, হুজুর বুজুর্গ আর ওলিয়া উলিয়া গাউস কুতুব, হযরত আর পাগড়িওয়ালা আর গাট্টিওয়ালা আর তসবিহওয়ালা, যারাই মানুষকে এভাবে করে বিপদগামী করেছে, তারা বলতে থাকবে ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম। কেন আমাদেরকে মালামত করছো? আমাদেরকে মালামত করতে চেও না, আমাদেরকে অভিশাপ দিতে চেও না, আমাদেরকে কিছু বলতে চেও না। আজ তো আমি নিজেই বিপদে, তোমাদের কি উপকার করবো? মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখি ইন্নী কাফারতু বিমা আশরাকতুমুনি মিন ক্বাবলু ইন্নী কাফারতু বিমা আশরাকতুমুনি মিন ক্বাবলু ইন্নাল যালিমিনা লাহুম আযাবুন আলীম। সুবহানাল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লা ইয়াজমা'আন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহ। আল্লাহ জমা করবেন, একত্রিত করবেন, একসাথে করবেন। পৃথিবীতে যে যার ইবাদত করত সে তার সাথে একত্রিত হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি চমৎকার বলছেন যে কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা সবাইকে একত্রিত যখন হয়ে যাবে, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন যে যার দাসত্ব করতে, যে যার ইবাদত করতে, যে যার কথা মানতে, যে যার আনুগত্য করতে, সে তার সাথে হও। যে যেই পীরের অনুসারী ছিল সে সেই পীরের সাথে উঠুন, যে যেই দলের মতাদর্শের অনুসারী ছিল সে তার সাথে হও, যে যেই নেতার আনুগত্য করেছো সে তার সাথে হও, যে যার ইবাদত করেছো, দাসত্ব করেছো, আনুগত্য করেছো, আল্লাহ বলবেন সে তার সাথে হও। বলার সাথে সাথে সব গ্রুপ আলাদা হয়ে যাবে। যে সুফিবাদের সাথে ছিল সে সুফিবাদের সাথে উঠবে, যে আল্লাহ দ্রোহী ছিল সে আল্লাহ দ্রোহীদের সাথে উঠবে, যে নাস্তিকতা করেছিল সে নাস্তিকদের সাথে উঠবে, যে মুরতাদদের সাথে ছিল সে তাদের সাথে উঠবে, কাদিয়ানির সাথে উঠবে, রাফেজি শিয়ারা ওদের সাথে উঠবে, ওদের নেতাদের সাথে উঠবে। কবর পূজারী, মাজার পূজারী, পীর পূজারী, খানকা পূজারী, বুজুর্গ আর হুজুর পূজারী, পীর আর মুর্শিদ পূজারী, এরা সবাই ওদের সাথে উঠবে, এরা সবাই ওদের সাথে উঠবে। যে যার ইবাদত করতে, মানে মূল ধারাটাকে ধরে রাখতে হবে। সুফিবাদের অসংখ্য ধারা উপধারা সবগুলো একটা জায়গায় উঠবে সুফিবাদের সাথে, সবগুলো একটা জায়গায় উঠবে সুফিবাদের সাথে। ওই একটা ধারায় গিয়ে একত্রিত হয়েছে, এক জায়গায় গিয়ে একত্রিত, এক জায়গায় গিয়ে উপস্থিত হবে, একটা জায়গায়। আতেল বাতেল রাজনীতিবিদরা সব একটা জায়গায় গিয়ে উঠবে, সব একটা জায়গায় গিয়ে উঠবে। বাতেল রাজনীতিবিদ যা আছে সব কয়টা একটা জায়গায় গিয়ে উঠবে, ওখানে গিয়ে উঠে দাঁড়াবে। যে যার ইবাদত করতে, যে যার দাসত্ব করতে, যে যার আনুগত্য করতে দুনিয়াতে, আল্লাহর দাসত্ব বাদ দিয়ে, আল্লাহর আনুগত্য বাদ দিয়ে, আল্লাহর ইবাদতকে বাদ দিয়ে, সে তার সাথে হও, তার সাথে উঠবে। এবং আল্লাহ বলছেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামি, কুল্লা উনাসিন বিইমামি, প্রত্যেকেই তার উম্মতের সাথে উঠবে, ইমামের সাথে উঠবে প্রত্যেকেই। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দুনিয়াতে যে যাকে ভালোবাসতো কিয়ামতের দিন সে তার সাথে উঠবে, তার সাথে উঠবে। আল্লাহ যেন আমাদের ভালোবাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জুড়ে দেন, সাহাবীদের সাথে জুড়ে দেন, সালাফে সালেহিনদের সাথে জুড়ে দেন। আল্লাহ যেন আনসারদের সাথে জুড়ে দেন, মুহাজিরিনদের সাথে জুড়ে দেন, ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, এদের সাথেই যেন আল্লাহ আমাদেরকে রাখেন। আমরা যেন তাদের সাথেই উঠি, আমরা যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উঠি, যেহেতু তিনি আমাদের একমাত্র ইমাম, তিনি আমাদের একমাত্র আদর্শ ব্যক্তিত্ব। আমরা একমাত্র তারই আনুগত্য করি, তারই অনুসরণ করি, তারই অনুকরণ করি, তারই ইত্তেবা করি। আল্লাহ যেন আমাদেরকে তার সাথে ওঠান। তবে আমরা ভুল করি, এটা সত্য, আমরা অন্যায় করি, এটা সত্য, আমরা গুনাহ করি, এটা সত্য। আমাদের ভুলের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, আমাদের গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, আমাদের অন্যায় আর অপরাধের জন্য আল্লাহর কাছে মাগফিরাত তলব করতে হবে, কিন্তু আল্লাহর কাছে চেয়ে যেতে হবে আল্লাহ যেন আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওঠান। আল্লাহ যেন আমাদেরকে সাহাবীদের সাথে, তাবেঈনদের সাথে, আতবাউত তাবেঈনদের সাথে যেন আল্লাহ আমাদেরকে ওঠান, শুহাদাদের সাথে, সালেহিনদের সাথে যেন আল্লাহ আমাদেরকে ওঠান। এই দোয়া আল্লাহর কাছে করে যেতে হবে এবং এই চাওয়া আল্লাহর কাছে চেয়ে যেতে হবে এবং দুনিয়াতে আনুগত্য করে যেতে হবে এককভাবে একমাত্র ব্যক্তিত্বে, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আর কারো না। দাসত্ব করে যেতে হবে আল্লাহ তাবারক ওয়া তাআলার, আনুগত্য করে যেতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের।
দাসত্ব হবে আল্লাহর, আনুগত্য হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তবেই যদি আমরা কিয়ামতের দিন আল্লাহর কাছে আসতে পারি, তবেই যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের উপরে দয়া করেন, তবেই যদি আল্লাহ আমাদের সাথে দয়াপূর্ণ আচরণ করেন, দয়াপূর্ণ বাক্যালাপ করেন, দয়াপূর্ণ ফয়সালা করেন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সাথে, অন্যথায় না, অন্যথায় না, অন্যথায় না। এবং সে মঞ্জার হবে অত্যন্ত ভয়াবহ এক মঞ্জার, অত্যন্ত ভয়াবহ এক মঞ্জার হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম খুব ভয়ঙ্কর ভয়ঙ্কর কথা বলেছেন যে সেদিন সূর্য মাথার 1 মেল উপরে উঠবে, 1 মেল উপরে থাকবে, 1 মেল উপরে থাকবে। 1 মেল কি হতে পারে? সেটা জমিনের 1 মাইল, জমিনের যে দূরত্ব মাপার মাইল, সেটা 1 মেল হতে পারে, 1 বিগত হতে পারে, চোখে সুরমা দেওয়ার কাঠি, ওটাকে 1 মেল বলা হয়। কোন একটা মানুষের আমল অনুযায়ী সেদিন মানুষ ঘামতে থাকবে, আমল অনুযায়ী ঘামতে থাকবে। সূর্য এত কাছে আসবে যে ঘেমে মানুষ ঘর্মাক্ত হয়ে যাবে, ভিজে যাবে। কারো ঘাম তার হাঁটু পর্যন্ত হবে, কারো ঘাম তার কোমর পর্যন্ত হবে, কারো ঘাম তার বুক পর্যন্ত হবে, কারো ঘাম তার থুতনি পর্যন্ত হবে। কেউ তার নিজের ঘামে হাবুডুবু খেতে থাকবে, হাবুডুবু খেতে থাকবে। এই ঘামগুলো তাদের আমল অনুযায়ী হবে, গুনাহ অনুযায়ী হবে, পাপ অনুযায়ী হবে, তাদের বাতিল ঈমান অনুযায়ী হবে সেই ঘামগুলো। সেদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। সেদিন আল্লাহর এই আরশের ছায়ার সবাই প্রত্যাশী হবে, সবাই চাইবে একটু ছায়া, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা 7 শ্রেণীর সৌভাগ্যবান ছাড়া কাউকে এই ছায়া দান করবেন না। আল্লাহ যেন আমাদেরকে সেই 7 শ্রেণীর অন্তর্ভুক্ত করেন। আমরা যেন সেই 7 শ্রেণীর কোনো একটা শ্রেণীতে পড়ে আল্লাহর আরশের ছায়ার নিচে যেন আমরা জায়গা পাই। এই 7 শ্রেণীর কোনো একটা শ্রেণীতে পড়ে আমরা যেন আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পাই। সেদিন যেন এই কঠিন মুহূর্ত থেকে, কঠিন ভয়াবহ অবস্থা থেকে যেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই অবস্থা ঘটাবেন সেদিন, এই অবস্থা ঘটাবেন সেদিন। সেদিন অবস্থা এত ভয়াবহ হবে যে মানুষ সবাই বাঁচতে চাইবে, সবাই চাইবে বাঁচতে, সবাই চাইবে বাঁচতে, সবাই বলতে থাকবে নফসি 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 নফসি, আমার কি হবে, আমার কি হবে, আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই। মানুষদের অবস্থা কি কঠিন হবে। অবস্থার ভয়াবহতা বুঝতে পেরে মানুষ চলে যাবে যে আল্লাহর কাছে কে আমাদের পক্ষে শাফাআত করবে, কে শাফাআত করবে আল্লাহর কাছে আমাদের পক্ষে। চলে যাবে বাবার কাছে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। বাবা অস্বীকার করবেন, আমি শাফাআত করতে পারবো না, আমি আল্লাহর কাছে তোমাদের ব্যাপারে মুখ খুলতে পারবো না, আমি আল্লাহর কাছে বলতে পারবো না তোমাদের ব্যাপারে, বলতে পারবো না তোমাদের ব্যাপারে। তোমরা অন্য কারো কাছে যাও, অন্য কারো কাছে যাও, আমি বলতে পারবো না তোমাদের ব্যাপারে আল্লাহর কাছে। আমার নিজেরই আল্লাহর কাছে মামলা রয়েছে। আমাদের বাবা আমাদেরকে নিষেধ করে দেবেন, আমাদের বাবা আমাদেরকে নিষেধ করে দেবেন যে আমি বলতে পারবো না, তোমরা অন্য কারো কাছে চলে যাও, অন্য কারো কাছে গিয়ে দেখো অন্য কেউ তোমাদের ব্যাপারে সুপারিশ করতে পারে কিনা। আমি বলতে পারবো না। শাফাআতের হাদিসটা পড়ে নিও, সবাই পড়ে নিও শাফাআতের হাদিস। বাবা অস্বীকার করবেন, বলবেন আমি পারবো না। তোমরা এক কাজ করো, তোমরা নূহের কাছে যাও, যিনি আল্লাহর বান্দা ছিলেন, যিনি পৃথিবীর প্রথম রাসূল ছিলেন, যাও তার কাছে। তিনিও নাকচ করে দিলেন যে না, আমি কিছু বলতে পারবো না, আমার কিছু বলার সুযোগ নেই, আমার কিছু বলার সুযোগ নেই। আজ আমি তো অনেক বড় বিপদে, আজ আমি তো সমস্যায় জর্জরিত, আমি তোমাদেরকে কি বলবো, তোমাদের পক্ষে আমি কি কাজ করব, কি বলতে পারি তোমাদের পক্ষে। তোমরা এক কাজ করো, অন্য কাউকে তালাশ করো, অন্য কারো কাছে চলে যাও, অন্য কারো কাছে চলে যাও। তিনিই বলে দিবেন, এক কাজ করো, তোমরা যাও ইব্রাহিমের কাছে আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাও তার কাছে, দেখো তিনি কিছু করতে পারেন কিনা। পাগলের মতো খুঁজতে খুঁজতে ছুটতে ছুটতে চলে আসবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি অস্বীকার করবেন, আমি কিছু বলতে পারবো না তোমাদের পক্ষে। আজ আমি নিজেই তো বড় বিপদে, আমি নিজেই কষ্টের মধ্যে আছি, আজ আমি বিপদের মধ্যে আছি, আমারই সমস্যা আছে, আমারই মামলা ঝুলছে আল্লাহর কাছে, আমি কিছুই বলতে পারবো না। আবুল আম্বিয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নিজেই অস্বীকার করবেন, তিনি নিজেই চাপিয়ে দিবেন যে না, আমি পারবো না, তোমরা অন্য কারো কাছে যাও। তিনি রাস্তা দেখিয়ে দেবেন, এক কাজ করো, তোমরা চলে যাও মুসার কাছে।
তিনি আল্লাহর খুব প্রিয় ছিলেন, কালিমুল্লাহ। তার কাছে চলে যাও, তার কাছে চলে যাও, দেখো তিনি কিছু করতে পারেন কিনা। মানুষগুলো চলে আসবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, এসে দেখবেন যে তিনিই বলছেন যে নফসি নফসি নফসি, আল্লাহ আমি বাঁচতে চাই, আমাকে বাঁচান, আল্লাহ আমি বাঁচতে চাই, আমাকে বাঁচান, আল্লাহ আমি বাঁচতে চাই, আমাকে বাঁচান। আল্লাহর কাছে বলতে থাকবে, আল্লাহর কাছে বলতে থাকবে। লোকজনগুলো এসে তাকে সুপারিশ করবে, আপনি আল্লাহর কাছে আমাদের সম্পর্কে কিছু বলেন, আমরা ক্ষতিগ্রস্ত, আমরা বিপদগ্রস্ত, আমাদের সমস্যা রয়েছে, আমরা বাঁচার কোনো রাস্তা পাচ্ছি না, বাঁচার কোনো পথ খুঁজে পাচ্ছি না, আপনি আমাদের জন্য কিছু বলেন, কিছু করেন আমাদের জন্য। তিনি বলবেন যে না, আমি কিছু বলতে পারবো না, আমারই মামলা ঝুলছে আল্লাহর কাছে, আমি সমস্যায় জর্জরিত, আল্লাহ আমাকেই যদি জিজ্ঞেস করেন আমি পার পাবো না, আমি তোমাদের জন্য কিছু করতে পারবো না। এক কাজ করো, তোমরা চলে যাও ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, তিনি রূহুল্লাহ, তার কাছে চলে যাও, দেখো তিনি কিছু করতে পারবেন কিনা। যাও, চলে যাও তার কাছে, চলে যাও তার কাছে। মানুষগুলো চলে আসবেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, এসে দেখবেন যে তিনিই বলছেন নফসি 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 নফসি, আমার কি হবে আজকের এই দিনে, আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে। আল্লাহর কাছে তিনি বাঁচতে চাইবেন, তিনি আল্লাহর কাছে নাজাত কামনা করবেন, আল্লাহর কাছে তিনি নিজের রেহাই চাইবেন, তিনি তার রেহাই চাইবেন আল্লাহর কাছে। আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে, আল্লাহর কাছে চাইতে থাকবেন। তিনি অস্বীকার করবেন যে আমি কিছু করতে পারবো না। এক কাজ করো, তোমরা চলে যাও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে। এই যে ধারাবাহিকতা, আদম আলাইহিস সালাম তিনি অস্বীকার করছেন, নূহ আলাইহিস সালাম তিনি অস্বীকার করছেন, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি অস্বীকার করছেন শাফাতের ব্যাপারে, মুসা আলাইহিস সালাম তিনি অস্বীকার করছেন শাফাতের ব্যাপারে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও নাকচ করে দিচ্ছেন যে না, আমি শাফাত করতে পারবো না, আমি বিপদে আছি। সুবহানাল্লাহ, কি শেখায় আমাদেরকে এটা? হাস্যকর বিষয়টি আমাদের দিন, মজার বিষয়টি আমাদের দিন, যাচ্ছে তাই করার বিষয়টি আমাদের দিন, যা ইচ্ছা তাই বলার বিষয়টি আমাদের দিন। খুব আনন্দের বিষয় হবে আমাদের দিনটা, হিসাবের এই দিনটা খুব আনন্দের বিষয় হবে, খুব হাসির বিষয় হবে, খুব ঠাট্টার বিষয় হবে আমাদের দিন, খুব ঠাট্টার বিষয়। যেদিন নাবিগণই নাফসি নাফসি বলবেন, যেদিন নাবিগণই বলবেন যে আমার কিছু করার নেই, আমি তোমাদের পাশে দাঁড়াতে পারবো না, তোমাদের জন্য আমি কিছু করতে পারবো না, হাসি ঠাট্টার দিন, আনন্দের মশকরার দিন। সুবহানাল্লাহ, কি এটা, কি এটা? সুবহানাল্লাহ, এই যে ধারাবাহিক ভয়াবহতার কথা, এগুলো একটাও না বলে সোজা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর্যন্ত চলে আসে যে তিনি আমাদেরকে সেদিন নাজাত দিবেন, তিনি আমাদেরকে সেদিন মুক্তি দিবেন, তিনি আমাদেরকে সেদিন শাফাত করবেন, এই করবেন সেই করবেন। সুবহানাল্লাহ, হ্যাঁ সত্য, তিনি শাফাত করবেন, তিনি বলবেন আনা লাহা, আমি তাদের জন্য আছি, এই বিপদগ্রস্ত মানুষগুলোর জন্য আমি আছি। কিন্তু সেটা শর্তভিত্তিক শাফাত, কোনো কাফেরের পক্ষে তিনি শাফাত করবেন না, কোনো মুনাফিকের পক্ষে তিনি শাফাত করবেন না, কোনো মুরতাদের পক্ষে তিনি শাফাত করবেন না, কোনো নাস্তিকের পক্ষে তিনি শাফাত করবেন না, কোনো সালাত পরিত্যাগকারীর পক্ষে তিনি শাফাত করবেন না, একদম না। কোনো মুরতাদের পক্ষে তিনি শাফাত করবেন না। এবং যার প্রতি আল্লাহ, যার ব্যাপারে আল্লাহ অনুমতি দিবেন না, তার সপক্ষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাত করবেন না। শাফাত তো শর্তযুক্ত, আল্লাহর অনুমতি ছাড়া কারো ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাত করতে পারবেন না। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ওয়া লা তানফা'ু শাফাআতু ইনদাহু ইল্লা লিমান আযিনা লাহু। আল্লাহর অনুমতি ছাড়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো পক্ষেই আল্লাহর কাছে শাফাত করতে পারবেন না। আল্লাহর অনুমতি হতে হবে, আল্লাহর অনুমতি হতে হবে, আল্লাহর সন্তুষ্টি থাকতে হবে। তোমার আমার দ্বীনি জীবনের উপরে যদি আল্লাহ সন্তুষ্ট হন, এই সন্তুষ্টির উপরে যদি আমরা মৃত্যুবরণ করি, হতে পারে আমাদের গুনাহ থাকবে, পাপ থাকবে, অন্যায় থাকবে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাতের অনুমতি পাবেন। আর না হলে কোনো কাফেরের উপরে আল্লাহ সন্তুষ্ট নন। ওয়ালা ইয়ারদা লিইবাদিহিল কুফরু, আল্লাহ তার কোনো কাফের বান্দার কুফরের উপরে আল্লাহ সন্তুষ্ট নন, আল্লাহ সন্তুষ্ট নন। জীবনটা যদি আল্লাহর অসন্তুষ্টির পথে চলে, সেদিন শাফাত করতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সুযোগ পাবেন না।
আল্লাহর অনুমতি লাগবে, আল্লাহর সন্তুষ্টি লাগবে, আল্লাহর সন্তুষ্টি লাগবে। আর আল্লাহ যার উপরে সন্তুষ্ট থাকবেন তার মাঝে দু চারটা গুনাহ থাকতে পারে, ভুল থাকতে পারে, তার অপরাধ থাকতে পারে, তাদের জন্যই শাফাআত করবেন। কোনো নাস্তিক, কোনো মুরতাদ, কোনো মুশরিক, কোনো কাফের, কোনো সালাত পরিত্যাগকারী, দিন রচনাকারী, নতুন নতুন দিন রচনাকারী, এদের পক্ষে কোনো শাফাআত থাকবে না, বিলকুল না। যেখানে পাঁচজন নবী রাসূলের কথা তারা অস্বীকার করলেন যে আমি শাফাআত করতে পারবো না, তাদের কথা না বলে সরাসরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত চাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ আপনি কিয়ামতের দিন আমাকে শাফাআত দিয়েন। আস্তাগফিরুল্লাহ, এই তো আরেক শিরক, আরেক অপরাধ, আরেক কুফর। রাসূলের কাছে শাফাআত চাওয়া না, শাফাআত চাইতে হবে আল্লাহর কাছে। আল্লাহ যেন অনুমতি দেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শাফাআত করার। তারপরেও ঈমান নবায়ন করো, ঈমান ঠিক করো, ঈমান তাজা করো, ঈমান মজবুত করো, ঈমান সংশোধন করো, ঈমানকে নবায়ন করো, মজবুত করো, তাজা করো, সংশোধন করো, আখলাককে সুন্দর করো, আখলাককে উন্নত করো, আখলাককে উন্নত করো। একজন মুসলিমের আখলাক হচ্ছে সে যেন ইসলামী আখলাকে, তার আখলাককে সাজিয়ে তোলে, ইসলামী চরিত্রে সে যেন চরিত্রবান হয়। এটাই হচ্ছে একজন মুসলিমের আখলাক। সে যেন ইসলামী চরিত্রে চরিত্রবান হয়, তার চরিত্রের কোনো কিছুই যাতে ইসলামের বাইরে না যায়। আখলাককে সঠিক করো, সুন্দর করো, তবেই না শাফাআত পাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জায়গাতে এসে বলবেন যে হ্যাঁ আমি শাফাআত করব, তবে তিনি যে শাফাআত করবেন আল্লাহর অনুমতির বাইরে নন, আল্লাহর অনুমতির বাইরে নন, আল্লাহর অনুমতির বাইরে নন। আল্লাহ তাবারক ওয়া তাআলা অনুমতি দিলে তবেই তিনি শাফাআত করতে পারবেন, অন্যথায় তিনি শাফাআত করতে পারবেন না। ভাইয়া, কিয়ামতের মঞ্জার হবে অনেক কঠিন, অনেক কঠিন। এবং কিয়ামতের এই কঠিন বিষয় যে হাদিসগুলো রয়েছে, কোরআনুল কারীমে যে আয়াতগুলো রয়েছে, এগুলো যদি তোমাকে আমাকে ভীত সন্ত্রস্ত না করে, এগুলো যদি তোমার আমার হৃদয়কে কাঁপিয়ে না তোলে, বুঝতে হবে যে কিয়ামত বিষয়ে আমাদের ঈমানের দুর্বলতা রয়েছে। যদি আমাদেরকে নাড়া না দেয়, যদি আমাদেরকে না কাঁপায়, যদি আমাকে ভীত সন্ত্রস্ত না করে, যদি আমাদেরকে ভীত সন্ত্রস্ত না করে, যদি আমাদেরকে না কাঁপায়, যদি আমাদেরকে না কাঁদায়, যদি আমাদেরকে না ভাবায়, যদি আমাদেরকে চিন্তিত না করে, যদি আমাদেরকে পেরেশান না করে, তাহলে বুঝতে হবে যে আমাদের ঈমানের ত্রুটি আছে, ঈমানের ভুল আছে, ঈমানের দুর্বলতা আছে, ঈমানের কমতি আছে, ঈমানের ঘাটতি আছে, ঈমানের ঘাটতি আছে। আজ তো মাদ্রাসাগুলোতে কিয়ামতের হাদিসগুলো পড়ায় যখন, তখন পান খায় হুজুররা, জর্দা দিয়ে পান খায় আর কিয়ামতের হাদিস পড়ে। কিয়ামতের বিষয়বস্তু যখন পড়ে তখন হাসে, কিয়ামতের বিষয়বস্তু যখন পড়ে তখন এমনি সেমনি করে কথাবার্তা বলে। না, সুবহানাল্লাহ, এটা বিষয়টা এরকম না। কিয়ামত বিষয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে আয়াতগুলো নাযিল করেছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না যালজালাতাস সাআতি লাশাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ ولكن عذاب الله شديد ومن الناس من يجادل في الله بغير علم ويتبع كل شيطان مريد كتب عليه أنه من تولاه فأنه يضل ويهديه إلى عذاب السعير يا أيها الناس إن كنتم في ريب من البعث وأن الساعة آتية لا ريب فيها إن كنتم في ريب من البعث الله لا إله إلا هو لا يجمعنكم إلى يوم القيامة লা রাইবা ফি। দেখো, কিয়ামতের বিষয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা লা রাইবা ফি শব্দ উল্লেখ করেছেন। আবার অন্যদিকে এই কিতাবের ব্যাপারে আল্লাহ বলছেন যালিকাল কিতাব লা রাইবা ফি, যালিকাল কিতাব লা রাইবা ফি। কোরআনে যারা বিশ্বাস করে সন্দেহ মুক্তভাবে, তাদের বিশ্বাস যেন কিয়ামতের বিষয়ে সন্দেহ মুক্ত হয়, সংশয় মুক্ত হয়, একদম সন্দেহ সংশয় মুক্ত। এবং কিয়ামতের ইলমগুলো যেন হয় একদম সন্দেহ সংশয় মুক্ত ইলম। কিয়ামতের বিষয়ে যে জ্ঞানগুলো রয়েছে, হাদিসগুলো রয়েছে, এগুলো যেন জাল হাদিসকে আমরা না নিয়ে আসি, তাহলে আমাদের আখিরাত বরবাদ হয়ে যাবে। কিয়ামত বিষয়ে যেন কোনো জাল হাদিসকে আমরা আমাদের ইলমের মধ্যে না ঢুকাই, আমাদের ইলমের মধ্যে যেন কোনো জাল হাদিস না ঢুকাই, কোনো যায়িফ হাদিস যেন আমরা না ঢুকাই, কোনো জাল যায়িফ বক্তব্য যেন আমরা না নিয়ে আসি, কোনো পীর মুরিদ হুজুর বুজুর্গের বক্তব্য যেন আমরা কিয়ামতের বিষয়ে না নিয়ে আসি।
কোরআনের বিষয়ে আল্লাহ যেমন বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, কিয়ামতের বিষয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওয়ান্নাস সাআতা আতিয়াতুন লা রাইবা ফীহা আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লা ইয়াজমা'আন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহি ইয়া আইয়ুহান নাসু ইন কুনতুম ফী রাইবিন মিনাল বা'থ في ريب من البعث فإنا خلقناكم من تراب ثم من نطفة ثم من علقة ثم من مضغة مخلقة وغير مخلقة لنبين لكم ونقر في الأرحام ما نشاء إلى أجل مسمى ثم نخرجكم طفلا ثم لتبلغوا أشدكم আল্লাহ তাবারক ওয়া তাআলা চমৎকার করে দুনিয়ার একটা বিষয়কে, এমন একটা বিষয় যে বিষয়কে কোনো চিকিৎসা বিজ্ঞানী, কোনো মা, কোনো বাপ অস্বীকার করতে পারে না। তুমি কিয়ামতের বিষয়ে সন্দেহ করছো, যে সন্দেহ আছে, তোমার সন্দেহ লাগে, তোমার কাছে কেমন যেন মনে হয় কিসের কিয়ামত, কিসের হিসাব নিকাশ, কিসের কি। তো ঠিক আছে, তোমাদেরকে আমি বলছি ফাইন্না খালাকনাকুম মিন তুরাব, তোমাদেরকে মাটি থেকে আমি সৃষ্টি করেছি। সুম্মা মিন নুতফা সুম্মা মিন আলাকা সুম্মা মিন মুদগাতিন মুখাল্লাকা ওয়া গায়রি মুখাল্লাকাতিন লিনুবাইয়িনা লাকুম ওয়া নুকিরু ফিল আরহামি মা নাশাউ ইলা আজালিন মুসাম্মান সুম্মা নুখরিজুকুম তিফলান সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম ওয়া মিনকুম মান ইউতাওয়াফফা মিন ক্বাবলু ওয়া মিনকুম মান ইউরাদ্দু ইলা আরযালিল উমরি লিকাই লা ইয়ালামা মিন বা'দি ইলমিন শাইআ লিকাই লা ইয়ালামা মিন বা'দি ইলমিন শাইআ وترى الأرض هامدة فإذا أنزلنا عليها الماء اهتزت وربت وأنبتت من كل زوج بهيج ذلك بأن الله هو الحق তিনি আল্লাহ সত্য মাবুদ وأنه يحيي الموتى وأنه على كل شيء قدير وأن الساعة آتية لا ريب فيها وأن الله يبعث من في القبور কি সন্দেহ করছো তোমার সৃষ্টিকে নিয়ে, তোমার জন্মকে নিয়ে, তোমার মায়ের পেটে অবস্থানকে নিয়ে? তোমার মায়ের পেটে একটা ধাপ করে 4টা 5টা ধাপ পার হয়ে তারপরে তোমার দুনিয়াতে আসা, মায়ের কোল থেকে নিয়ে একদম বৃদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত যে কটা ধাপ পার করছো, বৃদ্ধ হয়ে যাওয়ার পরে কেউ আগে কেউ পরে যেভাবে মৃত্যুবরণ করছো, মৃত্যুর পরে যেভাবে তোমরা আবার মাটির মধ্যে চলে যাচ্ছ, তুমি একটু তাকিয়ে দেখো তো তোমার এই সৃষ্টির এই ধারাবাহিকতা, তোমার দুনিয়াতে আসার এই ধারাবাহিকতা এবং দুনিয়া থেকে চলে যাওয়ার এই ধারাবাহিকতা সম্পর্কে তোমার কোনো অবিশ্বাস আছে? তোমার কোনো সন্দেহ সংশয় আছে? জবাব হচ্ছে না, কোনো সন্দেহ সংশয় নেই। যে এর চাইতেও সন্দেহ সংশয় মুক্ত হচ্ছে কিয়ামত। লা রাইবা ফীহা আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লা ইয়াজমা'আন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহি ওয়া মান আসদাকু মিনাল্লাহি হাদীসা। আল্লাহর চাইতে সত্যভাষী আর কে আছেন? আল্লাহর কথাকে বিশ্বাস করো না তো কার কথাকে বিশ্বাস করো? আল্লাহর কথা তোমার পছন্দ হয় না তো কার কথা পছন্দ হয়? আল্লাহর কথা তোমার হৃদয় গলে না তো কার কথা হৃদয় গলে? আল্লাহর কথা তোমার অন্তরে নাড়া দেয় না তো কার কথা তোমার অন্তরে নাড়া দেয়? আল্লাহর কথা তোমার ভালো লাগে না তো কার কথা ভালো লাগে? আল্লাহর কথা তোমার পছন্দ হয় না তো কার কথা পছন্দ হয়? আল্লাহর কথায় তোমার অন্তর গলে না তো কার কথায় অন্তর গলে? আল্লাহর কথা দিয়ে তোমার দিল নরম হয় না তো কার কথায় তোমার দিল নরম হয়? কার কথায় দিল নরম হয়? সুবহানাল্লাহ, কার কথায় দিল নরম হয়? কার কথা? আল্লাহর চাইতে সত্য ভাষী আর কে আছে? সত্য বক্তব্যকারী আর কে আছে? আল্লাহর চাইতে সত্য বক্তব্যকারী আর কে আছে? সত্য কথা কে বলে? ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা। দুনিয়া এবং আখিরাতের ব্যাপারে আল্লাহর চাইতে সত্য কথা, উত্তম কথা, ভালো কথা, মূল্যবান কথা, সন্দেহ সংশয় মুক্ত কথা আর কে বলতে পারে? আর কে আছে? ওমান আসদাকু মিনাল্লাহি حديثا اللهم اصلح لنا ديننا الذي هو عصمة أمرنا واصلح لنا دنيانا التي فيها معاشنا واصلح لنا آخرتنا التي إليها معادنا واجعل الحياة زيادة لنا في كل خير والموت راحة لنا من كل شر اللهم قسم لنا من خشيتك ما تحول به بيننا وبين معاصيك ومن طاعتك ما تبلغنا به جنتك ومن اليقين ما تهون به علينا مصائب الدنيا متعنا اللهم بأسماعنا وأبصارنا وقواتنا أبدا ما أبقيتنا واجعله الوارث منا واجعل ثأرنا على من ظلمنا وانصرنا على من عادانا اللهم لا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا إلى النار مصيرنا اللهم لا تسلط علينا بذنوبنا من لا يخافك فينا ولا يرحمنا
اللهم إنا عبيدك بنو عبدك بنو إمائك ناصينا بيدك ماض فينا حكمك عدل فينا قضاؤك نسألك بكل اسم هو لك سميت به نفسك أو أنزلته في كتابك أو علمته أحدا من خلقك أو استأثرت به في علم الغيب عندك أن تجعل القرآن العظيم ربيع قلوبنا اللهم اجعل القرآن العظيم ربيع قلوبنا اللهم اجعل القرآن العظيم ربيع قلوبنا ونور صدورنا وجلاء أحزاننا وذهاب همومنا وغمومنا برحمتك يا أرحم الراحمين اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى اللهم إنا نسألك الهدى والسداد اللهم إنا نسألك الهدى والسداد اللهم إنا نسألك الهدى والسداد اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك اللهم وفقنا لما تحب وترضى يا أرحم الراحمين وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين আমরা আমাদের 6:15 আমাদের আল্লাহ যেন আমাদেরকে যথাসময়ে দাসটুকু শুরু করার তৌফিক দান করেন ওয়াসাল্লাল্লাহু ওয়াসাল্লাম ওয়া বারাকা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।